বলছে বলছে নিগম কল্পতরুর গলিতাম ফলম সুখ মুখামৃত দ্রব্য সংযুতম পিমত ভাগবতম রসমালায়ম। ভাগবত হচ্ছে রসের মালায়ম, রস। পিমত ভাগবতম রসমালায়ম সুখ মুখামৃত দ্রব্য সংযুতম। বলছে এই ভাগবত কে শুনেছিল আর কার কাছে শুনেছিল আর কেই বা প্রথম শুনেছিল? সুখ মুখামৃত দ্রব্য। দেখবেন এই ভাগবত সুখ মুখের মুখামৃত দ্রব্য। দেখবেন কোনো পাখি যদি কোনো গাছের ফল খায়, কোনো পাকা ফল যদি কোনো পাখি খায়, দেখবেন সেই ফলটা খুব মিষ্টি। মিষ্টি বলেই কিন্তু সেই পাখিটা সেই ফলটা খায়, তা নাহলে কিন্তু খায় না, তাই না? দেখবেন যে কোনো গাছের ফল খুব, দেখবেন পাখি দেখে ফেলে দিয়েছে, এই ফলটা খেয়ে দেখবেন খুব মিষ্টি কিন্তু। তাই জন্য বলছে সুখ মুখামৃত দ্রব্য। এই ভাগবত সুখ মুখামৃত দ্রব্য সংযুতম। তাই বলছে কি মত ভাগবতম রসমালায়ম। ভাগবত রসের মালায়ম। বলছে এর কোনো আটি বা বীজ নেই, এই শুধু রসই রস। বলছে কি মত ভাগবতম রসমালায়ম মুহুর রসিকা ভূমি ভাবুকা। বলছে কারা রস পান করবে? বলছে মুহুর রসিকা, যা রসিক, যারা ভাবুক, আমার মতন বদ্ধক না, যারা রসিক, যারা ভাবুক, তারা এই রস পান করবে, তাই না? তাছাড়া এই রস পান করার মতন যোগ্যতা সবার হয় না, সবাই নিতে পারে না, তাই না? যেমন রসগোল্লার মধ্যে রস ধরতে পারে, আর কিছু ধরতে পারে নাকি? কিছু একমাত্র রসগোল্লাই আছে রস ধরতে পারে, তাই না? সেরকম এই রস ধরার মতন যোগ্যতা থাকতে হবে। তাই জন্য তো বলছে কি মতো ভাগবতম রসমালায়ম। ভাগবত কি প্রিয়? বলছে কিরকম ভাবে পিবে, কিরকম ভাবে শ্রবণ করবে। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। বলছে কান দিয়ে শোনো। বলছে কানটাকে বলা হচ্ছে দোনা। বলছে কিভাবে কান দিয়ে শ্রবণ করবে? বলছে কানটাকে সোনার দোকান বানাও। ভালো করে কথাটা শুনবেন, কথাটা কি বলছি। বলছে কানটাকে সোনার দোকান বানাও, সোনার দোকান। সোনা কিন্তু ওই সোনার কথা বলছি না, কিন্তু বলছি কানটাকে সোনার দোকান। এই কানে হরিকথা শোনার জন্য দোকান, দুই কানকে সোনার দোকান বানাও। হরিকথা সোনার কান বানাও, দোকান। তাহলে দোকান বানালে কি হবে? যে দোকানে বসে হরিকথা শুনতে পারবো সেটাও একটা দোকান, সে একটা অর্থ হয়। আর একটা অর্থ হয় এই দুটো কান দিয়ে আমি হরিকথা শুনবো। যেমন গোকর্ণ উপাখ্যানে আছে গোকর্ণ। গোকর্ণ কথার অর্থ হচ্ছে গিয়ে গরুর মতন দুটি কান ছিল সেই গোকর্ণের, তাই তার জন্য তাকে বলা হয়েছে গোকর্ণ। আবার বলা হয়েছে গোকর্ণ কথা আরেকটি ব্যাখ্যা আছে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে গোকর্ণ মানে যে কান দিয়ে জ্ঞানের কথা শোনা হয় তাকেও গোকর্ণ বলা হয়। যে কান দিয়ে আমরা জ্ঞানের কথা শুনি, ভগবানের কথা শুনি, হরি কথা শুনি, সেই কান দিয়ে যদি হরি কথা, ভগবানের কথা শুনি, তাহলেও সেই কান গোকর্ণের সমান হয়, জ্ঞান শোনা হয়, তাই না? তাহলে এই কানটাকে কি করতে বলেছে? বলছে সোনার দোকান বানাও। ভালো করে শুনবেন। এই কথাগুলি কিন্তু ভাগবতের সব জায়গায় নেই। এই কথাগুলি হচ্ছে গিয়ে দার্শনিক কথা। ভাগবতের দার্শনিক কথা যদি ঠিকঠাক বোঝানো না যায় শ্রোতাকে, তাহলে ভাগবতের যে লীলা কথা শ্রবণ যতই আপনারা করুন, লীলা ভিতরে বসবে না, প্রবেশ করবে না। ব্যাপারটা কি? যেমন ধরুন আপনি দই পাতবেন, দই পাততে গেলে যেমন দইয়ের যে ভাতটা, যে হাঁড়িটা পরিষ্কার পরিশুদ্ধ এবং দই হওয়ার উপযুক্ত হতে হয়, তাই না? তাহলে দই হয়। সব বাড়িতে সবাই দেখুন দই করতে পারে না, পারে? সবাই দেখুন দই করতে পারে না। দই করার জন্য উপযুক্ত ব্যক্তি হতে হবে এবং উপযুক্ত জায়গাও থাকতে হবে, তবে গিয়ে সেই পাত্রে দইটা হবে, তা নাহলে কিন্তু হবে না। হবে না। তো দই অনেকেই পাতে পেটে রেখে দেয়, দই হয় না, দুধ হয়ে যায়, ঘোল হয়ে যায়, এসব হয় না। তা এই দেখেন, এর মধ্যে আরেকটা কথা আছে, আরেকটি কথা মনে পড়লো আমার। যেমন ধরুন বৃন্দাবনে ভগবান মাখন চুরি করেছিল না? মাখন চুরি ভগবান কাদের বাড়িতে করেছিল? সব গোপীদের বাড়িতে কিন্তু মাখন চুরি করেনি ভগবান। কাদের বাড়িতে করেছিল মাখন চুরি জানেন? কাদের বাড়িতে করেছিল? যাদের বাড়িতে ওই দই বানানোর উপযুক্ত পাত্র ছিল এবং যে ব্যক্তি ওই কারিগর ভালো ছিল, তার দইটি ভালো হয়েছিল,
তখন সেই দইটি ভগবান পাওয়ার জন্য গেছিল। সব বাড়িতে কিন্তু ভগবান দই চুরি করতে যায়নি, মাখন চুরি করতে যায়নি, তাই না? বলছে পাত্র ভালো হতে হবে। বলছে এই রস কে পান করে? বলছে মুহুর রসিকা ভুবি ভাবুকা। এটা কিন্তু ভাগবতের একটি শ্লোক। এই শ্লোকটি কিন্তু সম্পূর্ণ ভাগবত। সুখদেব গোস্বামী এই শ্লোকটির ব্যাখ্যা সারাদিন, সারা 1 মাসও ব্যাখ্যা শেষ করা যাবে এই শ্লোকটি, এত বড় ব্যাখ্যা। এই ভাগবতের সম্পূর্ণ এই শ্লোকটির ব্যাখ্যা 1 মাসও শেষ করা যাবে না। বড় বড় পণ্ডিত লোকরা করতে পারে না, আমি তো কিছুই না, জানি না কিছু। তা বলছে কি বলছে? শ্রীমদ ভাগবতম রসমালায়ম। বলছে ভাগবত প্রিয়, এই রসের মালায়ম, একে ভালো করে ধরো, কান দিয়ে ধরো, ধরে শ্রবণ করো, হৃদয়ে বসাও, হৃদয়ে বসাও, বৈরাগ্য আসবে তবেই। ভাগবত, ভাগবত কথার অর্থ হচ্ছে, আমরা ভাগবত বলি, ভাগবত হচ্ছে 4টি অক্ষর, তাই তো? প্রথম অক্ষর কি? ভ, পরের অক্ষর গ, তারপরে ব, তারপরে ত। এই 4টি অক্ষর তো ভাগবতের। ভাগবতের 4টি অক্ষর ভালো করে শ্রবণ করুন। এই ভাগবতের 4টি অক্ষর, প্রথমে ভ, ভয় কি? ভক্তি। ভক্তি কাকে বলে আমরা কতটুকু জানি ভক্তি সম্পর্কে? ভক্তি কতটুকু আমরা জানি? ভক্তি সম্পর্কে কি জানি আমরা? কতটুকু জানি? কিন্তু ভক্তি শব্দের একটি সহজ কথা আছে, একটি সহজ উত্তর আছে, এক কথায় উত্তর দেওয়া যায়। বিস্তারিত ব্যাখ্যা আমি গেলাম না, এক কথায় বলছি। ভক্তি কথার অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, আমাদের কতটুকু ভালোবাসা আছে ভগবানের প্রতি, কতটুকু ভালোবাসা থাকে? আজকে কৃষ্ণের জন্ম অষ্টমী আজকে আমরা পালন করছি, ভগবানের জন্মাষ্টমী পালন করছি। আজকের দিনে ভগবানকে মনে করেছি, যাই হোক। তাই জন্মাষ্টমী উপলক্ষে এক একজনের ভক্তের বাড়িতে ভগবানকে নানান রকমের ব্যঞ্জন বানিয়ে তার সামনে দেওয়া হচ্ছে, তাকে পাওয়াবার জন্য, তাকে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা আছি, আমরা তারা কতটুকু ভগবানকে আজকে সেরকম ভাবে ভোগ দিয়েছি বা ভালোবেসেছি? ভগবান হচ্ছে ভালোবাসার কাঙাল। ভগবান আর কিছু চায় না, শুধু ভালোবাসা চায়। সেই জন্য বলছে ভক্তির প্রথম এক নামে বলছে ভালোবাসা। ভগবানকে কতটা ভালোবাসি? ভগবানকে মন্দিরে গিয়ে একবার বলি কি, প্রভু তুমি কেমন আছো? একবার বলি না? কি বলি আমরা? আমরা কি ভগবানকে বলি, প্রভু আমায় তুমি ভালো রাখো, আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়, একটা আমার মেয়েদের যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার স্বামী যেন ভালো থাকে, আমার পুত্র যেন ভালো থাকে, আমার সংসার যেন ভালো চলে, এরকম বলি। এবং যদি 100 টাকা যেখানে দিই, দেওয়ার পরে বলি, প্রভু তোমায় 100 টাকা দিয়েছি, আমার যেন কালকে লটারি কেটেছে, একটা ফার্স্ট প্রাইজটা যেন আমার হয়। তাহলে চিন্তা করুন, আমাদের কত পার্সেন্ট আমরা ভগবানের কাছে চাইছি? 100 টাকা দিয়েছি, 1 লাখ টাকা চাইছি ফার্স্ট প্রাইজ। এই তো আমাদের ভালোবাসা। এই ভালোবাসা কি সেই প্রেম হয়? সেই ভক্তি হয়? এটা কি সেই ভক্তি ভালোবাসা যে ভক্তির কথা আমি বলছি? এই ভক্তি সেই ভক্তি নয়, নিষ্কাম ভক্তি যাকে বলেছে। বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ঘরে প্রেম নাম। তাকে আমি কতটা ভালোবাসতে পারছি, তার প্রতি কতটা প্রেম আমার নাই, তার প্রতি প্রেম নেই, ভালোবাসা নাই। আছে স্বার্থের ভালোবাসা, আছে শুধু স্বার্থ। আমায় দাও, ডিপেন্ডেন্ট পলিসি, আমায় দাও তুমি, আমি তোমায় দেবো। আমার রোগটা ভালো করে দাও, আমি তোমার পুজো দেবো। আমার ছেলের চাকরি হোক, আমি তোমায় এই দেবো ওই দেবো। আমার মেয়ের বিয়ে হোক, আমি এই দেবো। তুমি কামনা বাসনা ভালোবাসা, আত্ম ইন্দ্রিয় দিতে ইচ্ছা। আমাদের যে 10টা ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় আমরা কি কি জানি? আমাদের 10টা ইন্দ্রিয় কি কি? হ্যাঁ, 10 ইন্দ্রিয় আমাদের: চোখ, কান, মুখ, নাক, জিহ্বা, এই 5টি জ্ঞানেন্দ্রিয়।
আর 5টি কর্মেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় কি কি? মুখ, হাত, পা আর 2টি গুপ্তেন্দ্রিয়। এই মোট 10টা ইন্দ্রিয়, তাই তো? এই 10 ইন্দ্রিয়কে কে পরিচালনা করে? কি পরিচালনা করে 10 ইন্দ্রিয়কে? 10 ইন্দ্রিয়কে পরিচালনা করে যে আরেকজন আছে, আরেকটা ইন্দ্রিয় আছে, কি? মন। এই মন আমাদের এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে। যেমন ধরুন, একটি উদাহরণ দিই, যেমন ধরুন একটি ঘোড়ার বাচ্চা কিংবা একটি গরুর বাচ্চা, একটি ঘোড়ার বাচ্চা জন্ম নেওয়ার পরে সেই ঘোড়ার বাচ্চাটি খুব দৌড়দৌড়ি ছটফট করছে খুব। কিন্তু ঘোড়ার বাচ্চাটিকে কোনো রকম তাকে কায়দায় আনা যাচ্ছে না। এত দৌড়দৌড়ি লাফালাফি ঘোরাঘুরি করছে, তাকে একদম ধরে ধরে রাখা যাচ্ছে না। খুলি দৌড়ায়, ছুটে বেড়ায়, লাফালাফি করে। একদিন কিন্তু সেই ঘোড়াটির পিছে সেই মাও কিছু দৌড়ায় আর কি, দৌড়ায় না? দৌড়ায় কিনা? ঘোড়াটিকে যেদিকে পরিচালনা করে সেদিকে কিন্তু সেই ঘোড়াটি যায় কিনা? তা আমাদের এই যে আমাদের 10টা ইন্দ্রিয়, 10টা ঘোড়া, আমাদের এই দেহটি হচ্ছে রথ। এই রথের 10টি ঘোড়া, 10টা ইন্দ্রিয়। কে পরিচালনা করছে? কে বলছে? মন পরিচালনা করছে এই রথকে। এই রথকে যেদিকে নিয়ে যাবে, ঘোড়াগুলোকে যেদিকে নিয়ে যাবে, সেদিকে এই দেহ রূপী রথ সেদিকেই যাবে। যদি খারাপ জায়গায় নিয়ে যায় তাহলে খারাপ জায়গায় যাবে। যদি হরিকথা আসলে নিয়ে যায়, ভালো কথা শোনার জন্য, যদি গালে হাত দেবেন না, ভালো কথা শোনার জন্য নিয়ে যায়, সেখানে যাবে, তাই না? তাহলে আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, ভালো কাজও করতে পারি, খারাপ কাজও করতে পারি। এই যে বৃন্দাবনের গোপীদেরও ইন্দ্রিয় ছিল। গোপী কেন বলা হয়েছে জানি আমরা কেউ? গোপী কি কোনো মহিলা না কোনো পুরুষ? গোপীকে কতটুকু আমরা জানি? গোপীকে কি জানি আমরা গোপী সম্বন্ধে? এগুলো জানেন? গোপীকে, গোপী হচ্ছে কে? যে গোপী এই 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছে, সেই গোপী। আপনি একবার চিন্তা করুন তো, আপনার এই 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানকে, কোনো একটা ইন্দ্রিয় দিয়ে ভগবানকে একভাবে সেবা করেছেন? যে কোনো একটা দিয়ে, 10টা তো দূরের কথা, থাক করে 9টা করে থাক, যে কোনো একটা দিয়ে, চোখ কিংবা নাক কিংবা কান কিংবা হাত কিংবা পা কিংবা জিহ্বা, যাই হোক, আমাদের 10টা ইন্দ্রিয় আছে। এই 10 ইন্দ্রিয় কোনো একটি দিয়েও ভগবানের চিন্তা কতক্ষণ করি? পারি না। তাহলে ওই গোপী ভগবানের ওই 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানের চিন্তা করতে দেখি, তবেই সে গোপী। গোপী কোনো মহিলা বা পুরুষ নয়। গোপী একটা ভাবের নাম, একটা ভাব, গোপী ভাব। যে ভাব আপনারও হতে পারে, আরো একজনের হতে পারে। আপনার মধ্যে সে চেতনা যদি আসে তাহলে সে গোপী ভাব আসবে, তাহলে আসবে না। তার জন্য তো সংসারে থেকে আমাদের অনেকের হয় না বলে তারা সংসার ছেড়ে বৈরাগ্য নিয়ে চলে যায়। কেউ বৃন্দাবন যায়, কেউ জঙ্গলে যায়, যেখানে ইচ্ছা যার ভালো লাগে তখন সেখানে চলে যায়। দেখুন এই ভক্তি নিয়ে এত কথা, আরো অনেক কথা আছে ভক্তি নিয়ে। বলতে গেলে শুধু ভক্তির উপরই চর্চা করতে হবে আজকের দিনে, কিন্তু আমি চাইছি না আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, কৃষ্ণ জন্ম উৎসব করতে হবে। তা ভক্তি, প্রথম অক্ষর ভক্তি, যতটুকু আমরা ভক্তি সম্বন্ধে বুঝলাম ততটুকু ঠিক আছে, তাই তো? এরপরে চলে আসে কোথায়? তারপরে কি? গ। ভগবতের পরের অক্ষর গ। এই ভাগবতের অক্ষর এইসব এই ব্যাখ্যা দিকে 2 ঘন্টা কেটে যাবে, পাঠ কখন হবে? আর তা পরের অক্ষর গ। গয়ে কি? জ্ঞান, তাই তো? গয়ে কি? জ্ঞান। জ্ঞান আমরা কিভাবে নেব? কিভাবে জ্ঞান নেব? আজকে দেখুন না, আমরা জ্ঞান কিভাবে নেব? জ্ঞানের কথা এখানে হচ্ছে। এখানে কি হচ্ছে? জ্ঞানের কথা হচ্ছে তো।
ভগবানের কথা হচ্ছে, জ্ঞানের কথা আলোচনা হচ্ছে। জ্ঞান শোনার আমাদের ইচ্ছা কতটুকু আছে, আমাদের জ্ঞান শোনার কতটুকু ইচ্ছা আছে, কতটুকু মানে 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 ভাবনা আছে, আমরা আমাদের জ্ঞান উপলব্ধি করতে হবে, এই ইচ্ছাটুকু আমাদের আছে নাই? কতটুকু আছে? এই দেখেন আজকে ভাগবতের আসলে লোক কোথায়? এই কথা লোক। জ্ঞান শোনার ইচ্ছা কার আছে? সেরকম ইচ্ছা কারো নেই। তাই জন্য আমাদের জ্ঞানও হয় না, জ্ঞান ঠিক মতন নেই, আর ভক্তিও নাই। তারপরের অক্ষর কি বলছে? বৈরাগ্য। বয় কি বৈরাগ্য? বৈরাগ্য থেকে আসে বৈরাগ্য? বৈরাগ্য আসবে কিভাবে? ভক্তিও নাই, জ্ঞান তো শুনলাম না, তাহলে বৈরাগ্য কিভাবে আসবে বাবা? বৈরাগ্য তো আসবেই, বৈরাগ্য তো আসবেই না। বৈরাগ্য আসবে কি করে? তারপরে কি বলছে? বলছে বলছে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, এই তিনটে তোমার যদিও না হয়, ত্যাগটা তুমি ইচ্ছা করলে করতে পারো। এবার অনেকে চিন্তা করবে কি ত্যাগ করে দেবো, আমি সংসার ছেড়ে চলে যাবো নাকি, টাকা পয়সা ত্যাগ করবো, স্ত্রী পুত্র পরিজনকে ত্যাগ করবো না, সেসব ত্যাগ করতে বলছি না, সেসব ত্যাগ করতে বলছি না আমি। তাহলে আমাকেও ত্যাগ করে চলে যেতে হতো, আমি আসলে আসতে পারতাম না। কি ত্যাগ করতে বলছে? বলছে তোমার মধ্যে যেটা যেটা খারাপ আছে, কোনটা কোনটা খারাপ আছে তোমার মধ্যে, তোমার থেকে ভালো কেউ জানে না তোমার মধ্যে কোনটা খারাপ। আমার থেকে ভালো কেউ জানে নাকি আমার মধ্যে কোনটা কোনটা খারাপ আছে? আমার থেকে ভালো কেউ জানে না আমার মধ্যে কোনটা কোনটা খারাপ। সেগুলো শুধু ত্যাগ করো। স্ত্রী পুত্র পরিজন সংসার তোমার যেমন থাকুক, তুমি তোমার খারাপটাকে ত্যাগ করো। এই খারাপটাকে যদি ত্যাগ করতে পারো, তাহলে পরে ওই যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য নিজে নিজে এসে হৃদয়ে ভোগ্য তোমাকে নিমন্ত্রণ করতে হবে। এই যে দার্শনিক কথা, এই কথা সব পাঠে পাবেন না আপনি, সব জায়গায় সব পাঠকরা বলেও না। কথা এই দার্শনিক কথা, এই কথা লীলা কথা বলে, আমার থেকে বড় বড় পাঠক আছে লীলা কথা বলে, তারা লীলা কথা বলে চলে যায়। কিন্তু লীলা কথা যে দেহে ধরার মতন উপযুক্ত হতে হবে, আগে সেই ব্যক্তিত্ব হতে হবে, সেই বইয়ের পাতার সে পাত্র হতে হবে, সেই বইটাকে বানাবার সে কারিগর হতে হবে। তার জন্য দার্শনিক কথা শোনার দরকার আছে। শুধু লীলায় চলে গেলেই হবে না। লীলা আমরা বহু শুনতে পাবো, বহু লীলা কীর্তন হবে, একটু পরে শুনবেন আপনারা। লীলা কীর্তন শুনতে পাবেন, একটু পরেই যাবে। লীলা কীর্তনে গান হয়ে যাবে, আনন্দ খুব আসবে, এই কথা বলার কেউ লোক থাকবে না, না? বলছে ভাগবতের লাস্ট তো এই ত্যাগ। ত্যাগ করো, তোমার মধ্যে যা যা খারাপ আছে সেটাকে শুধু ত্যাগ করো। আসলে আমি এক জায়গায় পাঠ করে এলাম, তো অনেকক্ষণ পাঠ করেছি, তারপর আবার এখানে ছুটতে দিতে এলাম। একটা মন্দির পাঠ ছিল, গলাটা একটু ধরে গেছে, জল দিয়ে দেখি। তা আমাদের কোন কথা ছিলাম আমরা? কোথায় ছিলাম? তাহলে কি ত্যাগ করতে হবে? আমাদের ভিতরে যা যা খারাপ আছে সেই খারাপ থেকে ত্যাগ করতে হবে, তাহলেই ভাগবত হবে। যেমন একটি পাত্র অনেকদিন ধরে ধরুন বাইরে পড়ে আছে, সেই পাত্রটি জল খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু সেই পাত্রটিকে যদি ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে এনে রাখা যায়, সেই পাত্র জল খাওয়ার উপযুক্ত হয়। আমাদের দেহটাও সেরকম, আমাদের দেহটাও সেরকম উপযুক্ত নেই, তাকে মার্জন ধর্ষণ করতে হবে। মার্জন ধর্ষণ করে উপযুক্ত তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? হরি কথা শুনতে হবে। ডিস্টার্ব করতে
হরিকথা শুনতে হবে, ভাগবত শুনতে হবে। বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। প্রথমে শুনতে হবে বেশি করে, ভালো করে আগে শুনুন। বলছে ভালো শ্রোতা হলে ভালো বক্তা হওয়া যায়, ভালো শ্রোতা না হলে ভালো বক্তাও হয় না। ভালো শ্রোতা হতে হয়। বই পড়ে কতটুকু জ্ঞান হয়, ভালো করে বেশি করে শুনতে হবে। আমাদের তো এখন শোনা খুব সহজ, ভাগবত শোনা। সবার কাছে স্মার্টফোন, মোবাইল আছে। কত সাধুরা ভালো ভালো কথা বলছে, কতটুকু আমরা শুনি তা? আমরা তো শুনি না। আমরা শুনি কি বাদাম বাদাম গান শুনি, আজে বাজে যত আজে বাজে কথা শুনি। ভালো কথা শুনি কোথায়? ওই জন্য তো বলছে এই কথা কারা শুনে? বলছে ভূমি ভাবুকা, যারা ভাবুক, রসিকা যারা রসিক, তারা এই কথা শুনে। সবাই শোনে না, সবার ভালো লাগে না ভাগবত শুনতে, হরিকথা শুনতে সবার ভালো লাগে না। এত সহজে এতে প্রেম হয় না। জন্ম জন্মান্তরে আমাদের এই এক জন্ম নয়তো, এর আগেও অনেকবার জন্ম হয়েছে, এর আগেও বহুবার জন্ম হয়েছে, বহুবার এসে জগৎ সংসারে এসে শোনার কোনো সেই সুযোগ পাইনি, সে শোনার আগ্রহ হয়নি, সাধু সঙ্গ পাইনি, তাই শোনাও হয়নি। ওই জন্য সাধু সঙ্গ করতে বলেছে। সাধু সঙ্গ করলে পরে কি হয়? এই মাইকে ঠিক করতে বলবে, কেমন আওয়াজ হচ্ছে একটা? রিল্যাক্স করতে ভালো করে হবে। এখানে যে ভালো ভালো কথা হচ্ছে, এগুলোই গান গিয়ে বলবে, তারা একটা বুঝাবে কিন্তু সন্দেহ আছে। একটু ঠিক করতে বলুন, একটা কেমন ঘর করছে। মাইকটা ঠিক করে দিন দাদা। কোথায় গেলেন প্রভু? কিরকম একটা হয়ে গেল। যাই হোক, ভাগবতের লাস্ট লক্ষ্য তো ত্যাগ। কি ত্যাগ করতে হবে? ত্যাগ করতে হবে আমাদের যা যা খারাপ আছে সেগুলোকে ত্যাগ করতে হবে। সেগুলো ত্যাগ করলে পরে আমাদের এই সম্পূর্ণ ভাগবত আমাদের এই হৃদয়ে এসে বসবে। তাহলে ভাগবত আমরা বুঝতে পারলাম যে ভাগবতের 4টি অক্ষর কি কি, তাই তো? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ। এটা আমরা জানলাম, তাই না? তাহলে ছবি রাখবো অবস্থা। এতটুকু হয়নি। জয় রাধে, রাধে রাধে, জয় রাধে। তা আমাদের এই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, এই 4টি অক্ষর নিয়ে ভাগবত। এই ভাগবত কারা শ্রবণ করে? বলছে ভাগবত কারা শ্রবণ করে? যারা রসিক, ভাবুক, তারা এই ভাগবত শ্রবণ করে। তাছাড়া ভাগবত শোনার লোক খুব কম পাওয়া যায়। অন্য কিছু শোনার জন্য অনেক লোক পাওয়া যায়। ডিস্টার্ব করো না, আমার সঙ্গে নষ্ট হয়ে যাবে। আজকে এই পরীক্ষিত, রাজা পরীক্ষিত এই ভাগবত শুনেছিলেন কার কাছে? সুখদেবের কাছে ভাগবত শুনেছিলেন। যেটা প্রথম এলাম যেখান থেকে আর কি। সুখদেবের কাছে এই ভাগবত শ্রবণ করেছিলেন। সুখদেবের বয়স কত ছিল? কি বলেছিলাম? 16 বছর বয়স ছিল সুখদেবের। কিন্তু ওখানে যারা ছিল ঋষিরা, তাদের বয়স একজন 1 লক্ষ বছর, কারো বয়স, কারো 5000 বছর বয়স, কারো 500 বছর, কারো 200 বছর, 300 বছরের একজনের বয়স।
কিন্তু সুখদেবের বয়স মাত্র 16 বছর। কিন্তু 16 বছরের সুখদেবকে দেখে ওখানে যারা ঋষিরা ছিল তারা সব উঠে দাঁড়ালেন। কেন দাঁড়ালেন? উঠে এই জন্য দাঁড়ালেন, সুখদেব স্বয়ং ভাগবত। সুখদেব যখন গঙ্গার তীর থেকে আসছিলেন হেঁটে হেঁটে, তখন কিছু বাচ্চা তাকে ঢিল মারছিল, পাগল পাগল বলে, এই পাগল এই পাগল এই পাগল বলে ঢিল মারছিল। কোনো ভ্রুক্ষেপ নেই, ব্রহ্মজ্ঞ সুখদেব হেঁটে আসছেন, সে আমায় পাগল বলছে, কোনো ভ্রুক্ষেপ নেই। যখন সেই পরীক্ষিতের দরবারে এসে দাঁড়ালেন, দাঁড়াবার সঙ্গে সঙ্গে সব ঋষিরা যখন উঠে দাঁড়ালেন তাকে দেখে, তখন রাজা পরীক্ষিত বুঝতে পারলেন একমাত্র ইনি আছেন আমায় সেই কথা বলবেন, এই 7 দিনের তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, আমার কি করা কর্তব্য। একটু আগে যেটা বললাম কিছুক্ষণ আগে, এই 7 দিন আমাদের সবার জন্যই, এই সবাই আমরা 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমাদের সবার 7 দিনই মৃত্যু হবে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সবাই 7 দিনের মধ্যে মৃত্যু, কিন্তু পরীক্ষিত একা নয়। তাহলে আমরা সবাই মৃত্যুর পথে যাচ্ছি, আমাদের কি করা কর্তব্য, এই কথা জিজ্ঞাসা করলেন। শ্রী সুখদেব বলতে লাগলেন, পরীক্ষিত এইভাবে যখন পরীক্ষিতকে এই কথা বলতে লাগলো, তখন পরীক্ষিত জিজ্ঞাসা করলো যে ভগবানের বংশধরের কথা একটু বলুন, দশম স্কন্ধে ভগবান কিভাবে এসছেন। আজকে যদি জন্মাষ্টমী, সেই উপলক্ষে ভগবানের জন্মকথায় ফিরে যেতে হবে, সেই জন্য একটু জন্মকথায় যাই আগে, তা না হলে শুধু যখন আমাদের এই পৃথিবী লোকে যখন অনাচার শুরু হলো, এত অনাচার, এত দুর্ভিক্ষ, এত দুরাচার হচ্ছে যখন, তখন সাধুদের উপর খুব অত্যাচার হচ্ছে, ঋষিমুনিদের খুব অত্যাচার হচ্ছে। এই অত্যাচার হতে হতে এমন জায়গায় পৌঁছেছে, ঋষিরা এবং সাধুরা প্রার্থনা করতে আরম্ভ করলেন, প্রভু তুমি এসে আমাদের উদ্ধার করো, তুমি এসে আমাদের উদ্ধার করো, আমাদেরকে কি উদ্ধার করবে, আমাদের কি উপায়, আমরা কিভাবে বাঁচবো, তোমার ভজন আমরা কিভাবে করব, আমাদেরকে তুমি রক্ষা করো। তখন ভগবান এক একবার যখন সাধুদের উপর অত্যাচার হয়, তখন ভগবান এক একটি রূপ ধারণ করেছে, জন্মগ্রহণ করে। তাই দাপর যুগে ভগবান বিষ্ণুরূপে জন্মগ্রহণ করেছে, সেই জন্মাষ্টমী আজকে। তা যখন এই আত্মনাদ করতে আরম্ভ করলেন সাধুরা, তখন সাধুদেরকে দেবতারা এসে বললেন, চিন্তা নেই, তোমরা একটু অপেক্ষা করো, ভগবান আসবে, ভগবান জন্মগ্রহণ করবে, তোমরা রক্ষা করে ভগবান। তা ভগবান এখানে সব দেবতারা গেল, দেবতারা যাওয়ার পর ভগবান বললেন, চিন্তা নাই, তোমরা আগে যাও। এই যে যত দেখবেন ভগবানের যেসব বংশধর যারা এসেছিল, তারা কিন্তু একজন সব দেবতা, সব দেবতারাই ভগবানের সেই লীলায় এসেছিলেন দাপর যুগে। তা যখন সেই দেবতারা এক একজন সেই ভগবানের বংশধর হিসেবে এক একজন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তারপর কি করলো, আস্তে আস্তে এই বংশ সেই যদু বংশীয়দের আস্তে আস্তে সেখান থেকে সরাতে আরম্ভ করলো। মানে যদু বংশীয়দের ভালো লাগছে না, এবং কংস তো আগের জন্মে ছিল সেই নিমি ছিল, তাই তো, তার পরের জন্মে কংস হয়েছিল। তা কংস জানে যে আমার বিষ্ণু হাতে তার মৃত্যু, বিষ্ণু জন্মগ্রহণ করবে, আমাকে আমার মৃত্যু হবে, বিষ্ণুর হাতে আমার মৃত্যু হবে। সবসময় ভয় করে, সবসময় ভয় করে বিষ্ণু কবে জন্মগ্রহণ করবে, আমায় তিনি মারবেন, এইভাবে বারবার চিন্তা করতে, কিভাবে জন্ম হবে তার, কিভাবে আমার মৃত্যু হবে, এই চিন্তা করতে সবসময় কংস।
ইতিপূর্বে কি হলো, কংসের বোন দেবকী এবং বাসুদেব, দেবকী বাসুদেবের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর দেবকী বাসুদেবকে নিয়ে কংস রথে করে নিজেই নিয়ে রথে করে চললেন। কি কি দিয়েছিলেন? অনেক স্বর্ণ অলঙ্কার দিয়েছিলেন, 1,00,000 ঘোড়া, 2,00,000 হাতি, এবং তার কাজের লোকের জন্য দিয়েছিলেন প্রায় 2,000-এর মতন কাজের লোক দিয়েছিলেন তার বোনের যৌতুক হিসাবে, যে আমার বোনের কাজকর্ম সবাই করবেন। এইরকম ভাবে সাজিয়ে গুছিয়ে অনেক স্বর্ণ অলঙ্কার দিয়ে রথে করে নিয়ে কংস নিজেই তাকে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ইতিপূর্বে হঠাৎ রাস্তার মধ্যে দৈববাণী হলো, কংস তুমি কাকে নিয়ে যাচ্ছ? তুমি যাকে নিয়ে যাচ্ছ, তোমার যে বোন দেবকী, তার অষ্টম গর্ভে যে পুত্র হবে, তার হাতেই তোমার মৃত্যু হবে। তুমি তাকে নিয়ে যাচ্ছ। তখন কংস বলল, তাই? আমার বোনের গর্ভে, অষ্টম গর্ভে যে সন্তান হবে, তার হাতে আমার মৃত্যু হবে? এই কথা যখন শুনল, তখন কংস সঙ্গে সঙ্গে তরবারি বার করে দেবকীকে মারার জন্য গেল। যখন দেবকীকে মারার জন্য গেল, তখন বাসুদেব বলল, কংস তুমি তো বীর পুরুষ, একজন যোদ্ধা। যেহেতু বুদ্ধিমান ছিল, বাসুদেব কিন্তু খুব বুদ্ধিমান ছিল। বুদ্ধিমান মানুষ দেখবেন, বুদ্ধিমান যারা হয় তারা নিজেরা বাঁচার জন্য নানান রকমের বুদ্ধি কৌশল কিন্তু লাগায়। সেই সময় যত রকমের বুদ্ধি আছে চেষ্টা করবে সে বাঁচার জন্য দেওয়ার চেষ্টা করে, সে প্রয়োগ করার চেষ্টা করে। তা কংস তখন কংসের হাত থেকে বাঁচার জন্য বাসুদেব নানান রকমের কথা বলতে আরম্ভ করলো, নানান রকমের কথা বলতে আরম্ভ করলো যে কংস তুমি তো একজন ভালো রাজা, তুমি তো ভালো একজন যুবক, তুমি তো সৎ, তোমার নানান রকম কথা বলতে আরম্ভ করলো বাসুদেব কংস। হ্যাঁ, তোমার এসব মানায় না, হ্যাঁ তুমি এসব কেন করছো? তখন কংস বাসুদেবের কাছ থেকে এরকম নানান রকমের উপদেশ শোনার পরে বাসুদেব বলল, দেখো কংস, তুমি চিন্তা করো না, দেবকীর গর্ভে যেসব যত সন্তান হবে, তোমাকে সব সন্তান আমি সঁপে দেবো, চিন্তা নেই, তুমি দেবকীকে মেরো না। একজন নারীকে তুমি হত্যা করবে, তোমার এটা মানায় না, তুমি সব করো না। তখন কংস চিন্তা করে, দেখো আমি একজন রাজা, আমি একজন বড়শালী রাজা, তা আমি সামান্য নারীকে মেরে আমি কলঙ্কিত হবো? আমি মারবো না, থাক। বলছি যখন একজন নারী, দেখি কে আসে আমাকে মারার জন্য, অষ্টম গর্ভে কে আসে তাকে আমি দেখবো, থাক, এসে মারার দরকার নেই। তখন কংস কি করলো, দেবকীকে নিয়ে চলে গেল, দেবকী এবং বসুদেবকে নিয়ে কারাগারে নিক্ষেপ করল। কারাগারে নিক্ষেপ করার পর সেখানেই তার প্রথম সন্তান যখন হলো, প্রথম সন্তানটিকে নিয়ে এসে দেবকীর কাছ থেকে নিয়ে এসে বসুদেব কংসের হাতে দিল। দেওয়ার পরে কংস দেখছি এত সুন্দর সন্তান, আমি মেরে ফেলবো, থাক মারার দরকার নেই, যাও বসুদেব তুমি একে নিয়ে যাও। প্রথম সন্তানটিকে দিয়ে দিল, মারল না। তা দিয়ে দেওয়ার পর তার পরের দিন কি করলো, এই এক এক করে দেয়নি বলে, প্রথম সন্তান দেয়নি বলে পরের দিনটা নারদ নিয়ে এলো কংসের কাছে। নারদের যা কাজ লাগিয়ে দেওয়া শুধু। নারদ এসে বলল, কংস তুমি এ কি করলে, এখানে কি করলাম? তুমি সন্তানটিকে মারলে না, তো তুমি ফেরত দিয়ে দিলে। বলছেন এ তো প্রথম সন্তান, একে মেরে কি হবে? অষ্টম গর্ভের সন্তান তো আমায় হত্যা করবে, আমায় মারবে, তাহলে একে মেরে আমি কি করবো? এই বেঁচে থাকবো, অসুবিধা কি আছে? আমায় কিছু করতে পারবো। বলছে তুমি জানো না দেবতাদের কোন দিক দিয়ে অষ্টম গর্ভ হয়? 8 নম্বর গর্ভ দেবতাদের উল্টো দিকেও হতে পারে, দেখা গেল এটা হয়তো দেখা গেল অষ্টম গর্ভ এটাই হতে পারে। নারদের যা কাজ, প্রচার হয়ে চলে যাওয়া। এখন কংস চিন্তাও তাই তো, দেবতাদের তো অন্যরকমের গণনা হতে পারে, আমার তো ছেড়ে দেওয়া উচিত হয়নি।
তখন কংস হুমড়ি তুমড়ি করে আবার সেই কারাগারে গিয়ে বাচ্চাটিকে নিয়ে মেরে ফেলল। এরকম করে এক এক করে 6 জনকে মারল, 6 পুত্রকে এইভাবে মেরে ফেলল। 6 জনকে যখন মারল, সপ্তম গর্ভে বলদেব ভগবান আসবেন। এখন ভগবান চিন্তা করছে বলদেবকে তো এইভাবে মেরে ফেলবে, তাহলে কি করি, বলদেব তো আমার অংশ। তো ভগবান কি করলেন, যোগমায়াকে ডাকলেন। যোগমায়াকে ডেকে বললেন, যোগমায়া তুমি আমায় একটু উপকার করো, হ্যাঁ তুমি আমায় সাহায্য করো। দেখবেন বৃন্দাবনে যোগমায়ের পুজো করেছিল, কিন্তু রাধারানী নিজে স্বয়ং যোগমায়ের পুজো করেছিল ভগবানকে পাওয়ার জন্য। যাই হোক, সেটা পরের কথা। যোগমায়াকে ডাকলো, যোগমায়াকে বললো, যোগমায়া তুমি আমাকে একটু সহায়তা করো, তার জন্য তুমি জগৎ সংসারে পুজো পাবে, তোমায় পুজিবে সবাই, পৃথিবীর লোক তোমায় পুজো করবে, তুমি আমার একটু সহযোগিতা করো। বলছে, প্রভু তুমি বলো কি সহযোগিতা করবো তোমার। তখন বললো যে দেখো, দেবকীর গর্ভে যে সন্তান এসছে, এই সন্তানকে তুমি মা রোহিণীর গর্ভে নিয়ে চলে যাও। তখন ওই যোগমায়া সংকর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে নিয়ে চলে যাবে। তাই জন্য বলদেব ভগবানের নাম আরেকটা নাম সংকর্ষণ। সংকর্ষণ বলে আমরা দেখলাম। যাই হোক, বলদেব ভগবানের ওখানে জন্ম হলো, গোকুলে জন্ম হলো। এবার ভগবান নিজে অষ্টম গর্ভে আসবেন জন্মগ্রহণ করতে। ভগবান যখন অষ্টম গর্ভে জন্মগ্রহণ করার জন্য আসবেন, তা আসার আগে ভগবানের আসবেন। এবার সব দেবতারা এসে ভগবানের কাছে স্তুতি করতে আরম্ভ করলো। বলল, ভগবান তো আসবে, এবার আমাদের তো যাওয়া দরকার ভগবানের কাছে, কিন্তু ভগবান এবার জন্ম নেবে। এবার সব দেবতারা ভগবানের কাছে এলো। ভগবানের কাছে এসে বললো, প্রভু তুমি এবার জন্মগ্রহণ করবে, তাহলে আমাদের কি কর্তব্য। বলছে, তোমরা যাও, দেবকী মায়ের কাছে যাও, গিয়ে যা যা করা কর্তব্য তোমরা তাই দিয়ে করো। তখন সেখানে এই দেবতারা গিয়ে উপস্থিত হলেন। দেবতারা গিয়ে বললেন, সত্যব্রত সত্যপরম সত্য সত্যং ত্রিসত্যং সত্যং ধ্বনি নিহিতং চ সত্যে সত্যস্য সত্যমে সত্যতানেত্রং সত্যদাং তাং সৎসরং প্রপন্নে। বলছে, প্রভু তুমি সত্য, তুমি পরম। বলছে, হে প্রভু, আপনি সত্য সংকল্প, সত্যই। আপনাকে লাভ করার শ্রেষ্ঠ সমাধান সাধন দৃষ্টি পূর্ব অবস্থা, প্রলয়ের পরবর্তী সময় এবং সংসারের স্থিতিকাল, এই ত্রিবিধ অসত্য অবস্থার মধ্যে আপনি সত্যরূপেই বিরাজমান। ক্ষিতি, অব, তেজ, মৌর এবং বোম, এই 5 দৃশ্যমান সত্যের কারণ কথা, এগুলি মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আপনি। সবকিছুর মধ্যেই তিনি আছেন এবং সবকিছুর মধ্যে তিনি বিরাজমান। এই সবকিছুর মধ্যে তিনি আছেন, এটা আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা দর্শন করতে পারি না। একমাত্র যারা সেই সাধন ভোজন করেছেন তারাই দর্শন করতে পারেন তাকে। তাদের মধ্যে সেই ভাব আসে যে সবকিছুর মধ্যেই ভগবান বিদ্যমান। একটি পিঁপড়ার মধ্যে ভগবান আছেন, একটি হাতির মধ্যে ভগবান আছেন, একটি কুকুরের মধ্যে ভগবান আছেন, একটি মানুষের মধ্যে সেই ভগবানই আছেন, একটি বৃক্ষের মধ্যে সেই ভগবান আছেন। এই উপলব্ধি একমাত্র সেই যে রসিক ভাবুকা, তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। আমার মতন দেখতে পারবে না উপলব্ধি। তাই বলছে, প্রভু তুমি
তেজ, মরুত এবং বোম, এই 5 দৃশ্যমান সত্যের কারণ তথা এগুলির মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আপনি এই দৃশ্যমান জগতের পরমার্থ স্বরূপ, মধুর সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শনের প্রবর্তক আপনি ভগবান, আপনি সত্যরূপ। আমরা আপনার শরণ নিলাম। দেবতারা বলছে আমরা আপনার শরণ নিলাম। এই যে সংসার, এটি এক সনাতন বৃক্ষ। এই সংসারটি এক সনাতন বৃক্ষ। প্রকৃতি এর এক আশ্রয়, এর একটি আশ্রয়। এই বৃক্ষের দুটি ফল কি আমরা জানি? কি এই বৃক্ষের দুটি ফল? একটি সুখ আর একটি দুঃখ। এই বৃক্ষের দুটি ফল, একটি সুখ, একটি দুঃখ। দুঃখ আসলে পরে আমরা খুব কাতর হয়ে যাই, ভগবানকে ডাকি না। কিন্তু সুখের সময় ভগবানকে ডাকি না, ভগবানের কথা চিন্তাও করি না। তাই বলছে এই সংসারের দুটি ফল, একটি সুখ এবং আরেকটি দুঃখ। এটা আমার বানানোর কথা হলে দেখে লেখা আছে। তা দুঃখে আমরা ভগবানকে ডাকি, সুখের সময় তাকে স্মরণ করি না। বলছে দুঃখ সুখটাকে যেমন তুমি উপলব্ধি করো, দুঃখটাকে যদি সেরকম উপলব্ধি করতে পারো, তাহলে দুঃখটা তোমার কাছে কিছুই না, কোনো কারণই না। যেমন এখানে একটি কথা বলি, বৃন্দাবনের বিনোদ বাবা বলছে জলে নৌকো থাকুক, নৌকো যেন জল না ওঠে। কিরকম কথা? বলছে জলে নৌকো থাকুক, নৌকো যেন জল না ওঠে। নৌকো জল উঠলে কি হবে? নৌকো ডুবে যাবে তো। আর জলের মধ্যে যদি নৌকো থাকে, জল না যদি ওঠে নৌকার মধ্যে, নৌকো ডুববে না, বুঝলে? তাহলে সংসার রূপী এই সমুদ্রে আমরা কিন্তু আছি, আমাদের নৌকা এই দেহ। এই দেহটা এই সংসারে ডুবিয়ে দিই সম্পূর্ণভাবে। ডুবিয়ে দিলে কি হবে? এই সংসারে ডুবে থাকবে, আর ভবসমুদ্র আর পার হবে না, তাই না? এই সমুদ্র পার করার জন্য এই দেহ দিয়েছে আমাদেরকে। এই দেহ অমূল্যবান দেহ। এই দেহ আর পাবো কিনা সন্দেহ আছে। যে আচরণ করে গেলাম এ জন্মে, আগামী জন্মে এই দেহ পাবো কিনা সন্দেহ আছে। তখন কি হবে? গালে হাত দিয়ে তখন কি হবে? একবার ভাবছি সে কথা, যে আমার প্রারব্ধ কর্মফল কি হতে পারে। আমি ছোট থেকে এই পর্যন্ত বয়স পর্যন্ত আমি কি কর্ম করলাম, আমার এই কর্মফল আমি নিজে যদি বিস্তারিত করি কি হতে পারে, কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি। একবার চিন্তা করে দেখুন না, নিজে নিজে যদি ভালো চিন্তা ভাবনা আসলে বইটা বসে কি করেছি, এসব কি করেছি। আমার দ্বারা তো অনেক ভালো ভালো কাজ হতো, তা তো আমি বললাম না। আমার এই যে কিছুদিন আগে বলছিলাম ইন্দ্রিয়র কথা, 10 ইন্দ্রিয় আমাদের, 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, জিহ্বা, ত্বক, কর্ণ, হাত, পা, মুখ, দুটো গুপ্তেন্দ্রিয়। এই যে আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমরা কত রকমের ভালো ভালো কাজ করতে পারতাম, সেগুলো আমরা কিছু করিনি। কি করলাম? রাস্তার কুকুরটা যা করেছে আমিও তাই করলাম। খেলাম আর ঘুরলাম, মলত্যাগ করলাম, আর কি করলাম? এর থেকে বেশি কি করলাম? সংসারে এলাম আর গেলাম। একবার ভেবেছি কিসের জন্য এসেছি সংসারে, আমায় কিসের জন্য পাঠিয়েছে এখানে, আমার এই মনুষ্য দেহ কেন দিয়েছে? একবার ভেবেছি এই দেহটা কেন দিয়েছে আমায়? এই দেহটা কি শুধু ওই ভোগ করার জন্য দিয়েছে? আমার গুরুদেব বলছে ভোগের রোগ ভয়, ভোগ করলে রোগ হবে। যত ভোগ বিলাসের মধ্যে থাকবে তত রোগ হবে। ভাগবত শ্রবণের শিক্ষা দেয় এই। ভাগবত হচ্ছে দর্পণ, ভাগবতকে দর্পণ বলা হয়েছে। ভাগবতের আসরে বসলে পরে বোঝা যাবে আমি কেমন মানুষ, আমি কে, আমি কি করেছি জগৎ সংসারের জন্য, কতটুকু করেছি, কতটুকু ভালো মানুষ আমি কি করেছি, আর আমার কি কর্তব্য ছিল, কেন আমি এই জগৎ সংসারে এসেছি, কি কারণে এসেছি, আমি কি করা কর্তব্য ছিল আমার, সে কথা একবারও ভেবেছি? একবারও ভাবিনি, শুধু ভোগ করে গেছি।
তাই তো বলছে বলছে ভোগে রোগ ভয়ম, ভোগ বেশি করো না, ভোগ থেকে নিবৃত্ত হয়ে যাও, যত পারবে ভোগ থেকে নিবৃত্ত হবে। আজকে দেখুন আপনারা এখানে যারা ভাগবত শ্রবণ করতে এসছেন বেশিরভাগই 40-এর উপরে বয়স, তাই না? ভাগবত শোনার লোক কোথায়? যারা এই মানব কল্যাণ করবে, এই 40-50 বয়স করে কি আর মানব কল্যাণ করা যায়? যায় না। সেই ক্ষমতা দেখে থাকে না, থাকে কি থাকে না। কিন্তু তার আগের থেকে করতে বলছি, প্রহ্লাদ মহারাজ বলছে বলছে বলে 5 বছর বয়সেই করতে হবে ভগবত ভজন। বলছে 55 হয়, 55 হয় না, 55 গিয়ে ভজন হবে না, বলে 55 হবে, 55 ছোট থেকে 8 বছর বয়স থেকে ভগবত ভজন করতে শুরু করতে হয়, তাহলে তাকে পাওয়া যায়। কি গল্প মনে করলো, একটি ছেলে, তার বয়স 18 বছর, তা সেই ছেলেটি সন্ন্যাস ধর্ম নিয়ে সে 5 বাড়ি ভিক্ষা করে চলছে। তা যখন সে এক জমিদার বাড়িতে ভিক্ষা করতে গেছে, যাওয়ার পর সে জমিদারগিনি দেখে, এত সুন্দর পুরুষ, এত কম বয়স তোমার, তুমি এই বয়সে এই লাইনে চলে এসছো, এই পথে চলে এসছো, এখন তুমি ভালো মন্দ খাও, ঘোরো করো, মস্তি করো, এসব করো, তুমি এই বয়সে এইসব কি করছো? তখন সেই যুবক জবাব দিল, বলছে রাস্তা অনেক দূর, আমার তো দেরি হয়ে গেছে, রাস্তা অনেক দূর, আমার তো দেরি হয়ে গেছে, আমার তো আরো আগে বেরোতে হবে। আমাদের সেই চেতনা কি করে আসবে? আমাদের মধ্যে সেই চেতনা নাই। চেতনা কার হয়েছিল? লালাবাবুর চেতনা হয়েছিল। লালাবাবুর কথা আমরা অনেকেই শুনেছি, লালাবাবু জগৎ শ্রেণীর কথা শুনেছি না? লালাবাবু ধোকাবাড়ির পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে ধোকার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না, বেলা যে যায়, বাসনায় কখন আগুন দেবে বাবা, বেলা যে বয়ে চললো, বাসনায় কখন আগুন দেবে? বাসনা কি? আগেকার দিনে ধোকা বাড়িতে কি হতো, কলার পাতা শুকিয়ে, কলার পাতাকে শুকিয়ে সে বাসনা বলা হতো, কলার পাতা শুকনো পাতাটাকে বাসনা বলা হতো। সেই কলার পাতা শুকিয়ে পোড়াতো, পোড়ালে পরে সেই খার হতো, সেই খার দিয়ে জামা কাপড় ধোয়া হতো, সেই ধোকা ধুতো। বলছে বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ইতিপূর্বে হেঁটে যাচ্ছিল লালাবাবু, ওই রাস্তার পাশ দিয়ে, ধোয়াবাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। লালাবাবুর কানে ওই কথাটি গেছে, বাসনায় আগুন দেবে না বাবা। লালাবাবুর চেতনা চলে আসে, তাই তো? ধোপার মেয়ে কি বলছে? ধোপার মেয়ে তার বাবাকে বলছে বাসনায় আগুন দেবে না, বেলা যে বয়ে যায়, আমার জীবনের বেলা তো চলে গেল, বয়ে চললো, আমি কখন বাসনায় আগুন দেবো? আমার কামনা বাসনায় কখন আগুন দেবো? আমার তো এখনো কত কামনা বাসনা রয়েছে, এখনো বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা করতে হবে, ছেলের জন্য করে দিতে হবে, মেয়ের জন্য করতে হবে, কামনা বাসনা এখনো কত রকম রয়ে গেছে আমার তো বাসনায় আগুন দেওয়া হলো না, আমার তো বাসনা এখন রয়ে গেল। লালাবাবুর একটা কথায় চেতনা চলে আসছে, একটা কথা, বাসনায় আগুন দেবে না। সত্যি বলুন তো, আমাদের বাসনায় কতটুকু আমরা আগুন দিতে পেরেছি? আমাদের বাসনায় আমরা কতটুকু আগুন দিয়েছি? তাই তো বলছি, এই বাসনায় কবে আগুন দেব, এই বাসনায় কবে আগুন দেওয়া হবে আমাদের, সে কথা একবার ভাবছি না। মনুষ্য দেহ পেলাম, নানান রকম ভোগ বিলাসে ব্যস্ত রইলাম, ভগবত সেবা করলাম না, ভগবানের কথা ভাবলাম না, ভগবানকে ভালোবাসলাম না, তাই না? নাচ গানের আসলে বিরাট ভিড়, ভাগবতের আসলে ভিড় নাই। এটা কলিযুগের প্রভাব, করার নেই। এটা বলে গেছে ভাগবত, নিজেই বলে গেছে, বলছে সাধুরা কষ্ট পাবে, দুর্জনদের প্রভাব বাড়বে। তাই তো বলছে প্রভু, এই যে সংসার
এটি এক সনাতন বৃক্ষ, প্রকৃতি এর এক আশ্রয়। এই বৃক্ষের দুটি ফল, সুখ এবং দুঃখ, সতরজতম, এই তিন গুণ। এই তিনগুলো হচ্ছে গিয়ে এর মূল। এই তিনগুলো করে আগে আমি বলেছিলাম, বলেছিলাম আমাদের মধ্যে সতগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণই আমাদের মধ্যে সবার মধ্যে আছে। কথা বলবেন না, মা পুত্র। এগিয়ে সামনে, এগিয়ে সামনে জায়গা আছে, এগিয়ে আসো আমার দিকে, এখানে বসো, এখানে আসো, এখানে আসো, জায়গা প্রচুর জায়গা, এখানে এগিয়ে আসো, কাছে আসো বাবা, বসো কাছে। একটা মাখামাখি করে বসতে হয়, হরিবাস হয়েছে। কি কথা বলছিলাম মনে আছে? ভালো। তাহলে আমাদের এই তিনটি গুণ সবার মধ্যে আছে, সতগুণ, রজগুণ, তমগুণ। আমাদের এই তমগুণের উদ্বেগ কখন হয়? যখন আমরা দুর্জনদের মধ্যে প্রভাব বিস্তার করতে আরম্ভ করি, নানান রকমের এই মাছ, দাঙ্গা, ঝড়, মানে ঘোরাঘুরি এসব করতে আরম্ভ করি, এই তমগুণের আধার। রজগুণ কিভাবে বুঝবেন? রজগুণ যখন দেখবেন ভোগ বিলাসে ডুবে আছে, খুব ভোগ বিলাস, এই করবো ঠাটবাট দিয়ে একটা বিরাট বিলাস বহুল ভাবে চলাফেরাটা, যে হচ্ছে রজগুণের প্রভাব। আর শতগুণ, শতগুণের প্রভাব কি বলছে? শতগুণের প্রভাব যখন তোমার মধ্যে হবে, তখন তোমার হরি কথা শুনতে ইচ্ছা করবে, হরিবাসরে যেতে ইচ্ছা করবে, এবং ভাগবত শুনতে ইচ্ছা করবে, হরি কথা শুনতে ইচ্ছা করবে, সাধু সঙ্গ করতে ইচ্ছা করবে। এই হচ্ছে শতগুণের প্রভাব। তা আমাদের মধ্যে এই তিনটি গুণ বিস্তার করে সবসময়, কখনো শতগুণ, কখনো রজগুণ, কখনো তমগুণ। তাহলে এই তিন গুণ বলছে, এখানে বলছে তিনটি গুণ হচ্ছে গিয়ে এই সংসার জগতে তিনটি মূল, এই বৃক্ষের তিনটি মূল। এই যে সনাতন বৃক্ষ আমাদের, এই বৃক্ষের তিনটি মূল হচ্ছে এই সতরজতম তিনটি মূল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তারপর বলছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা ধর্ম করার জন্য এদিক ওদিক ছুটে বেড়াই, করি তো। আমাদের ধর্ম কি? ধর্ম কাকে বলে? ধর্ম কি জানি আমরা কেউ? ধর্ম, ধর্ম যাকে ধারণ করতে হয়, আমাদের যেটা ধারণ করা হয় তাকে বলে ধর্ম। কি ধারণ করবো? ধারণ করতে তো বললাম, কি ধারণ করবো? কি ধারণ করা কর্তব্য? আমি একজন মানুষ, আমার ধর্ম কি? মনুষ্য ধর্ম আছে তো। যেমন রাস্তায় কুকুরটা চলে, কুকুরটার ধর্ম আছে একটা, গাভীটার ধর্ম আছে, আগুন জ্বালাবেন, আগুনের ধর্ম আছে, আগুন পুড়িয়ে দেয়, জল সবার সঙ্গে লিখে যায়, সবার তো একটা ধর্ম আছে। আমাদের কি ধর্ম? মনুষ্য ধর্ম। আমরা মানুষ, সে কথা আমরা ভুলে গেছি যে আমাদের মনুষ্য ধর্ম আছে। সে ধর্ম আমরা পালন কতটুকু করি? ধর্ম, অর্থ, তারপর বলছে অর্থ। অর্থ আমরা রোজগার করি, অর্থ রোজগার করে কেউ অর্থ রোজগার করে ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজেও লাগায়। এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি কথার অনেক রকমের ব্যাখ্যা আছে। একরকম ব্যাখ্যা না, অনেক বিস্তার ব্যাখ্যা আছে। আমি সহজেই বলি, বুঝতে সুবিধা হবে। তা অর্থ, ধর্ম, অর্থ, অর্থ আমরা রোজগার করি না? সবাই অর্থ রোজগার করার জন্য সকাল থেকে ছুটে বেড়াচ্ছি, অর্থ রোজগার করার জন্য। অর্থটা কিভাবে রোজগার করছি সেটা ভাবি একবারও। কি কতটা সৎভাবে অর্থ রোজগার করছি, এবং সেই অর্থটা রোজগার করার পরে কতটুকু সৎ কাজে লাগাচ্ছি, ভগবান সেবায় কতটুকু লাগাচ্ছি, সেটা একবার চিন্তা করি। যে আমি আজকে 10 টাকা রোজগার করলাম, 10 টাকার 1 টাকা ভগবানের সেবা লাগিয়েছি কিনা? লাগিয়েছি, সেটা একবার ভাবি।
ভাবি অর্থ রোজগার করে চলেছি, সংসারের জন্য করছি, ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র স্বামী পরিজনদের জন্য করছি। ভগবানের কথা কোথায় চিন্তা করি, কোথায় বলছিলাম ভক্তি ভালোবাসা নাই, ভালোবাসা নাই, তাই তো? তাহলে অর্থ গেল, এই তো অর্থের ব্যাপার, এরা কি বুঝাবে, বুঝাবার কিছু নেই। তাহলে ধর্ম অর্থ কাম, কাম কি? কাম কি? আমাদের কামনা বাসনা। কামনা বাসনা যখন ধর্ম অর্থ রোজগার হবে তখন কামনা বাসনা বাড়বে প্রচন্ড হবে। বাইরে একতলা আছে, দোতলা করি, দোতলা আছে, তিনতলা করি, এই গাড়ি একটা আছে, আরেকটা কিনি, দু চাকা গাড়িতে ভালো লাগে না, চার চাকা একটা গাড়ি কিনি। এই যে কামনা বাসনা বেরিয়ে চলবে, শুধু বেরিয়ে যায়, কামের উদ্বেগ ভেদ পাকতে শুরু করে, শুরু নানান রকমের ভোগ বিলাস রজগুনি ভাব চলে আসে তখন। তারপরে তখন আমাদের লাইফটা নিয়ে গেল, লাইফটা কি নিয়ে গেল গো বাবা? তাহলে কি বললাম? ধর্ম অর্থ কাম, তারপরে কি মোক্ষ, বুঝতো? মোক্ষ চাই আমরা, মোক্ষ আমরা কখন এসেছি? এই বয়সে এসে, আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি, এই বয়সে এসে আমরা এখন মোক্ষ চাইছি, আমার এখন পার করো, উদ্ধার করো, আমায় মোক্ষ লাভ দাও। সেটাও ঠিক করে করছে না, কিন্তু কতটুকু করছি সেটা শোনার টাইম নেই, ভাগবত শ্রবণ করার সময় নেই, সিরিয়াল দেখার সময় আছে। সিরিয়ালে বসলে কত ভালো লাগে, কত সুন্দর লাগে, এক একজনের দুটো তিনটে করে বিয়া হচ্ছে, এসব দেখতে কত ভালো লাগে, তাই না? এসব তো বলা উচিত না, কিন্তু কি করে বাধ্যতামূলক বলতে হয়, না বলে শিক্ষা হবে না। এই হচ্ছে আমাদের, আমরা এবার এই করে তাহলে মুখ্যটা কি করে চাইবো? আমরা মুখ্য আমাদের হবে কি করে? হবে না, মুখ্য আমাদের হবে না। মুখ্য হওয়ার জন্য অনেক কিছু দরকার। তারপরে কি বলছে? এবং এই চতুর্বর্গ এর চার স্বরূপ, এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এর চার স্বরূপ। এই যে আমাদের স্বরূপটা হচ্ছে এরকমই, এই বৃক্ষের স্বরূপটা হচ্ছে এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই স্বরূপ, এই চারজনকে নিয়ে এই বৃক্ষের স্বরূপ। একে জানবার 5টি প্রকার উপায় আছে। এই যে বলেছিলাম একটু আগে, কি কি বলছে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, একটু আগে বলে আসলাম, এখানে তাই বলছে। একে জানবার আমাদের এই 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, এই 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা একে জানতে পারব। তা নাহলে একে জানা অসম্ভব ব্যাপার। কিভাবে জানি? যদি চেষ্টা করি আমরা। ওই যে বললাম, বৃন্দাবনের গোপী তাদের 10 ইন্দ্রিয় দিয়ে গালে হাত দেন না, তাদের 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানকে সেবা করত, তবেই তারা গোপী। আমাদের একটা ইন্দ্রিয় ঠিক মতো লাগাতে পারছি না ভগবানের দিকে, তাই আমরা কিছু করতে পারছি না, আর কিছুই না। বলছে জন্ম অস্তিত্ব বৃদ্ধি, বিপরিণাম ক্ষয় এবং বিনাশ, রস রুধি মাংস মেদ অস্থি মজ্জা এবং শুক্র, আমাদের শরীরে এই সবগুলো আছে। এই সব দিয়ে আমাদের এই দেহ তৈরি করা। পঞ্চভূতে মহাভূত এবং মন বুদ্ধি অহংকার, মন বুদ্ধি অহংকার আমাদের মধ্যে আছে। অহংকার, নানান রকম অহংকার আছে। আমি পাঠ করি, আমি বিরাট অহংকারী, আমি হরিকথা শুনি, আমি অহংকারী, আমার টাকা আছে, আমি অহংকারী, আমি ভালো গান করি, আমি অহংকারী। এই অহংকারগুলো আমাদের আছে। তো বলছে, হে প্রভু, এই সংসার বৃক্ষের উৎপত্তির কারণ একমাত্র আপনি। আপনার মধ্যে এর লয় হয়, আবার আপনার অনুগ্রহী এর রক্ষা বা স্থিতি হয়ে থাকে। যাদের চিত্তে আপনার এই মায়া আচ্ছন্ন এবং তারা তার ফলে সর্বরূপে এক আপনারই সত্তা উপলব্ধির ক্ষমতা যারা হয়নি, হারিয়ে ফেলেছে,
তারাই উপলব্ধি স্থিতি প্রলয়াদি কর্তারূপে ব্রহ্মাদি বিভিন্ন দেবতাকে দেখে বা স্বীকার করে। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা কিন্তু সেরূপ দেখেন। যারা তত্ত্বজ্ঞানী তারা কিন্তু সেরূপ ভগবানকে দেখেন, তাদের দেখাটা আলাদা। আর আমাদের সংসারের লোকের দেখাটা একটু আলাদা। সংসারের লোকের দেখাটা কিরকম, এখানে গীতার একটু শ্লোক করি। এই কথা যেহেতু এলো কথাটা, সেজন্য আমি বলতে বাধ্য হচ্ছি। গীতার ৮ম অধ্যায় ৬৬তম শ্লোক, ১৮ অধ্যায় ৬৬তম শ্লোক। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মুক্তৈ স্বামী মা শুচি। এর মানে কি? এর মানে কি? বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলছে সব ধর্ম পরিত্যাগ করো। বলছে অর্জুন, তুমি সব পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমায় রক্ষা করব। 18 অধ্যায় দেখবেন আপনারা জ্ঞানী শ্রোতা, আমার থেকে আপনারা বেশি পড়াশোনা করেন বা বেশি জানেন। আপনারা গীতা দেখবেন ৮ম অধ্যায় ৬৬তম শ্লোকে লেখা আছে, দেখবেন। তবে এটা যদি সুখরাম দাসের গীতা সঞ্জীবনী পড়েন তাহলে ভালো দেখতে পাবেন, এবং গীতা প্রবোধনীতেও আছে, তবে সুখরাম দাসের তাই বেশি ভালো করে লেখা আছে। আমি অনেক রকমের গীতায় দেখেছি, যতটুকু আর কি আপনাদের কৃপায় সব পাই না, অত জ্ঞানী ব্যক্তি আমি নয়, যতটুকু আর কি ওই মনে হয় তখন একটু দেখতে আছি। বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মুক্তৈ স্বামী মা শুচি। বলছে অর্জুন, তুমি সবাইকে সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। অর্জুন যখন কোনো কথা শুনছে না, অর্জুন বলছে আমার সব আত্মীয় স্বজনেরা, আমি তাদেরকে মারব। সবাই তো আমার আত্মীয়, সবাই আমার বন্ধু বান্ধব, এদের কাকে মারব? কিন্তু ভগবান কি বলেছে? বারবার একটা কথা বলছেন ভগবান, প্রত্যেকটা অধ্যায়ে বারবার এক একটি কথা বলছে, শুনবেন ভালো করে কথাটা কি বলেছে। বলছে অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো। কেন বলছে অর্জুন যুদ্ধ করো? ভগবান নিজে জানে না যে এতগুলো লোককে মারলে পাপ হবে? ভগবান নিজে তো জানতেন এই লোকগুলোকে মারলে পাপ হবে, কিন্তু ভগবান তা সত্ত্বেও অর্জুনকে বারবার বলছে অর্জুন তুমি যুদ্ধ করো। আর অর্জুন বারবার বলছে যুদ্ধ করলে আমার পাপ হবে, এত লোক মারা যাবে, এত লোক বিনাশ হবে, আমার পাপ হবে, আমি এত লোককে মারতে চাই না। কিন্তু কেন বলতো মারতে? এই যে একটু আগে বলেছিলাম ধর্মের কথা, মনুষ্য ধর্মের কথা বলেছিলাম, বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও তুমি, আমি যা বলি তুমি তাই শুনো, তাহলে তোমার মঙ্গল হবে। এই যে আমরা নানান রকমের দেবতার পুজো করি, খুব গভীর কথা, গভীর তত্ত্ব কথা বলা উচিত এখানে, বেরিয়ে গেল বলতে যাই, বলতে আরম্ভ করলাম গভীর তত্ত্ব। আমরা যে পুজো করি, নানান রকমের দেব দেবতার পুজো করি, এই সব যত দেবতা আছে, আমরা গাছের গোড়ায় জল না দিয়ে শাখা প্রশাখায় জল দিচ্ছি। ভগবান কৃষ্ণ বলছেন আমি তো গাছের গোড়া, আমার পুজো করলে সবার পুজো করা হবে, আমার পুজোই করো। ভগবান কৃষ্ণের পুজো করলে, কৃষ্ণ পুজো করলে আর কারো পুজো করার প্রয়োজন হয় না। দেব দেবী দেবতা যত আছে সব হচ্ছে ভগবানের শাখা প্রশাখা, এদের পুজো করার কোনো প্রয়োজন হয় না। যদি আপনি কৃষ্ণ পুজো করেন, এদের পুজো করতে আমি বারণ করিনি, করবেন, তবে কৃষ্ণ পুজো আগে করুন, তারপর আপনার ভক্তি থাকুক ওখানে। আপনি লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, কালী পূজা করেন, দুর্গা পূজা করেন, শিব পূজা করেন, যত রকম দেবতার পূজা সব করেন, কিন্তু কৃষ্ণ পূজা আপনি আগে করুন। কৃষ্ণ পূজা করলে আর কোনো পূজা করার প্রয়োজন হয় না। এই কথা ভাগবত বলছে, এটা আমার কথা না, কিন্তু আমি মন করার কথা বলি না, আমি গ্রন্থের বাইরে একটা কথা বলে বলি, সব গ্রন্থেই বলি, এটা মাথা রাখবেন, বাড়ানোর কোনো কথা নেই।
তাহলে কি বলছিলাম, বিষ্ণু পূজা করলে আর কোনো পূজা করার প্রয়োজন হয় না। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি কেন জানেন, দেখি ঠিকঠাক শুনছে কি, ওই জন্য জিজ্ঞাসা করি ঠিকঠাক শ্রবণ করছে কি, নিজে না ভুলে গিয়ে ভুল করার মনে একটু মন্তব্য করি, ভুলে গেছি বলো ঠিকঠাক শুনছে কি। তাহলে কৃষ্ণ পূজা করলে আর কারো পূজা করার প্রয়োজন হয় না। ওই জন্য ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমার শরণাপন্ন হও, আর কারো পূজা করার প্রয়োজন হবে না। ওই জন্য সর্বধর্ম পরিত্যাজ্যাং মাম একম শরণং ব্রজ, এই কথা অর্জুনকে ভগবান গীতায় ৮ অধ্যায় ৬৬তম শ্লোকে বলেছেন। আপনারা মনে রাখবেন ভালো করে। তা আপনি জ্ঞান স্বরূপ আত্মা, চরাচর জগতের কল্যাণের জন্যই আপনি বারবার বিভিন্ন রূপ ধারণ করে থাকেন। আপনার এই সব রূপ অপ্রকৃত, বিশুদ্ধ, সত্যময় এবং সাধু পুরুষদের দুঃখবাহু হলেও অধার্মিক দুরাত্মাদের পক্ষে অকল্যাণের, তাদের পাপে দণ্ডদাতা আপনি। হে কমলনয়ন, হে করুণা ঘনদৃষ্ট, সর্বভূতে একমাত্র আশ্রয় স্বরূপ, আপনাতেই সমাহিত যোগে চিত্ত নিবিষ্ট করে তার সাহায্য আপনার চরণতরী আশ্রয় করে অতি সংকল্প সংখ্যক ব্যক্তি ভব সমুদ্রকে গোবৎস ক্ষুর স্বরূপ বিবেচনা করে অনায়াসে পার হয়। বলছে আপনার স্বরূপ চিন্তা করে, আপনার কথা চিন্তা করে যে ভক্ত, সে ভক্ত এই সংসার রূপ সমুদ্রকে গরুর খুর, যেমন গরুর খুর গর্ত বলে যতটুকু গর্ত হয়, যতটুকু গর্ত হবে সেই গর্তের ন্যায় সেই সংসার সমুদ্রকে পার করে যে আপনার স্বর্ণাপন্ন হয়েছে, যে ভগবত স্বর্ণাপন্ন হয়েছে, সে আপনার স্বর্ণাপন্ন যদি হয় তাহলে ওই ভব সংসার ভব সমুদ্রকে পার করতে সমুদ্র বলে মনে হয় না, তখন মনে হয় যেন একটি গরুর খুরের মাত্র গর্ত মাত্র মনে হয়। সেই কথাই বলছি ভগবান। বাচ্চাগুলোকে সামলান। নষ্ট হয়ে যায়। তা বলছে গরুর খুরের যতটুকু গর্ত ততটুকু মনে হবে আপনার এই সংসার সাগর রূপ, যদি আপনি তার আশ্রয় নেন। এখানে একটি কথা আমার মনে পড়ে গেল, একদিন ভগবান কৃষ্ণ জরাসন্ধকে বধ করার জন্য গেছে, ব্রাহ্মণ রূপে গেছে, জরাসন্ধকে বধ করার জন্য ব্রাহ্মণ রূপ ধারণ করে জরাসন্ধের কাছে গেছে। জরাসন্ধ ব্রাহ্মণ খুব ভালোবাসতেন। তা ব্রাহ্মণদের কাছে যখন ব্রাহ্মণ রূপ ধারণ করে যখন গেছে জরাসন্ধের কাছে, তখন জরাসন্ধ পুজো করে আসছে। পুজো করে আসার পরে জরাসন্ধ ব্রাহ্মণদের প্রণাম করছেন। করার পর ব্রাহ্মণদের কাছে বলছেন আপনারা কে কি চান বলুন। জরাসন্ধ যে যা চাইতো ব্রাহ্মণরা তাই তাদেরকে দিত। তো জিজ্ঞাসা করতে করতে ওই কৃষ্ণ, অর্জুন আর ভীম, এরা তিনজন ব্রাহ্মণ রূপ ধারণ করে জরাসন্ধের কাছে গেছে। যাওয়ার পর তিনজনকে বলছে আপনারা কি জানেন? বলছে আমরা ব্রাহ্মণ। জরাসন্ধ দেখেই বুঝতে পেরেছি, বলছে এটা ব্রাহ্মণ নয়, এটা ব্রাহ্মণ নয়। বলছে আপনারা তো ব্রাহ্মণ নয়, আপনারা সত্যিকারী কারা বলুন। তখন ভগবান বলছে আমি কৃষ্ণ, অর্জুন, এই ভীম। বলছে আপনারা কিসের জন্য এসেছেন এখানে? বলছে আপনার সাথে যুদ্ধ করার জন্য এসেছি। কৃষ্ণ বলছে যুদ্ধ করা? কৃষ্ণকে বলছে তুমি কি যুদ্ধ করবে আমার সাথে? তুমি তো এর আগে যুদ্ধ করতে গিয়ে রণক ছেড়েই চলে এসছো, রণক্ষেত্র থেকে চলে এসছো, তার জন্য তোমার নাম রণচোরা। তুমি রণক্ষেত্র ছেড়ে দিয়ে চলে এসছো, তোমার সঙ্গে যুদ্ধ হবে না, তুমি বাতিল। অর্জুন বলছে অর্জুন যুদ্ধ করবে? অর্জুনের বাচ্চা ছেলে, ওর সঙ্গে কি যুদ্ধ করবে? তাহলে ভীম বলছে হ্যাঁ, ভীমের চেহারা ভালো আছে,
এর সাথে যুদ্ধ করা যেতে পারে, এর সাথে যুদ্ধ করা যেতে পারে। তাহলে এখন যুদ্ধ হবে, আগেকার দিনে যুদ্ধ তো ওদের যুদ্ধের একটু অন্যরকমের ধ্যান ধারণা ছিল। মানে সকালে সূর্য উঠবে, যুদ্ধ শুরু হবে, সূর্য ডোবার আগে আগে আবার যুদ্ধ শেষ হবে, আবার যে যেরকম একদম বন্ধুর মতন সব এক জায়গায় খাওয়া দাওয়া সব কিছু হবে। এবার ভীমের সাথে জরাসন্ধের যুদ্ধ হতে আরম্ভ করলো। প্রতিদিন সকাল হলেই সূর্য উঠলেই যুদ্ধ শুরু হচ্ছে। এখন যুদ্ধ হতে হতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। এরকম প্রতিদিন করছে করছে যুদ্ধ করে করে জরাসন্ধকে আর বধ করতে পারছে না। এখন হঠাৎ ভীম কৃষ্ণকে বলছে, প্রভু তোমরা দুজনে বেশ খাচ্ছ খাচ্ছ, ঘুমাচ্ছ, আরামে আছো, আর আমি এই জরাসন্ধের সাথে যুদ্ধ করে মরছি। তোমরা কি চাও বলো তো? তোমরা তো কোনো উপায় বলছো না যে আমি কিভাবে জিতবো, তাও তো বলছো না। যেইভাবে যুদ্ধ করে জিততে পারবে তা তো বলছো না একবার। দেখুন এখানে খুব দুঃখ কথা, খুব কারণ সংসারের কথা বলছে। দেখো ভীম, তুমি যখন যুদ্ধ করো তখন তুমি আমার দিকে একবার লক্ষ্য করেছো কি? যুদ্ধ করার সময় আমাদের লক্ষ্য করো না, তুমি নিজের মনে যুদ্ধ করে দিতে যাবে বলে যুদ্ধ করছো, কিন্তু আমাদের যদি লক্ষ্য করো তাহলে কিন্তু তুমি যুদ্ধে জিতে যাও। আমি তোমাকে কৌশল দেখিয়ে দেবো কিভাবে যুদ্ধটা করতে হবে, জরাসন্ধকে কিভাবে বধ করতে হবে আমি তোমার কৌশলটা দেখিয়ে দেবো, তাই না? কিন্তু তুমি তা কিন্তু আমার দিকে দেখছো না একদম। তোমার যুদ্ধ করা কিরকম দরকার, আমি তোমার কিভাবে কৌশল দেখাবো, তুমি যুদ্ধের পর যুদ্ধে তুমি কিভাবে জিতবে। ঠিক আছে, আজকে তোমার যুদ্ধ। তখন আজকে জরাসন্ধের সাথে যুদ্ধ করতে করতে ভীম ভগবানের দিকে নজর দিল একবার। যখন ভগবানের দিকে নজর দিল, ভগবান দেখালো জরাসন্ধ কিভাবে বধ হবে। ভগবান দেখালো এরকম ছিঁড়ে তুমি এইভাবে চলে যাও, তাহলে পরে তুমি জরাসন্ধকে বধ করতে পারো। তখন ভীম সেখানে ওইভাবে ছিঁড়ে ফেলে দিল দুদিকে, তখন জরাসন্ধ সেখানে বধ হলো। এখানে কি বুঝালো? এখানে সংসারের একটি ভূত কথা বুঝিয়েছে। কি বুঝিয়েছে এখানে? খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে বুঝিয়েছে আমরা সংসারে যারা আছি সারাদিন কিন্তু যুদ্ধ করছি, আমরা করছি না, সংসারে যুদ্ধ করছি তো। এই সংসারটা যুদ্ধক্ষেত্র কিন্তু এখানে আমরা যুদ্ধ করছি, কিন্তু যুদ্ধ করতে করতে ভগবানের যদি যদি একবার তাকায়, একটু ভগবানকে দেখি, ভাবি ভগবানের কথা দেখি, ভাবি ভগবান কেমন আছে, তার কি দরকার, তার কি প্রয়োজন, সে কোনটা ভালোবাসে, এইটা যদি একবার ভাবি তাহলে পরে কি হয়, এই সংসারের যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে আমরা জিততে পারি। আমাদের কৌশল তিনি বলে যায়। বিদায় বলছে, দাদা আমি বুদ্ধি যোগাম, বলছে আমার স্বর্ণাপন্ন যে নাই আমি তাকে বুদ্ধি যোগাই। দাদা আমি বুদ্ধি যোগাম, আমি তাকে বুদ্ধি যোগাই। এটা গীতার কথা, আমার কথা নয়। আমি যা বলছি সব গীতার কিন্তু ভাগবতে। দাদা আমি বুদ্ধি যোগাম, আমার স্বর্ণাপন্ন যে নেয় আমি তাকে বুদ্ধি যোগাই। আমার স্বর্ণাপন্ন যে নেয় না আমি তার কাছে কেন যাবো বুদ্ধি যোগাই? তার তো নিজেকে অনেক বুদ্ধি। ভগবান চিন্তা করে আমার তাকে যাওয়ার দরকার নেই, তার তো অনেক বুদ্ধি, আমার দরকারে তাকে বুদ্ধি দেওয়া, না? এইভাবে ভগবান, তাই তার কাছে ভগবান আসে না। তাহলে জরাসন্ধকে বধ করা দেখুন এই কৌশলটি ভগবান দেখিয়ে দিয়েছিল। তারপরে জরাসন্ধকে যুদ্ধ করে ভীম জিততে পেরেছে, বিজয় প্রাপ্ত হয়েছে, তাই না? তাহলে আমরা ভগবানের দিকে কতটুকু ভালোবাসা আমাদের আছে, কতটুকু ভালোবাসি, কতটুকু ভগবানকে চাই, সেই চিন্তা আমাদের কতটুকু আছে? আছে? মোটেও নাই। তাই বলছে ভগবান বলছে আমার দিকে একটু তাকাও, আমাকে একটু ভালোবাসো, আমি তো ভালোবাসার কাঙ্গাল, আমার একটু ভালোবাসা দাও, আর কিছু চাই না তোমাদের কাছে, একটু ভালোবাসা দাও, তাহলে তোমরাও ভালোবাসা পাও। আমরা কি করি ভগবানের কাছে গিয়ে যদি কোনো মন্দিরে যাই 100 টাকা দিয়ে বলি ফার্স্ট প্রাইজটা যেন আমার হয়, এরকম পার্সেন্টেজ আমাদের ভালোবাসা। এই তো পার্সেন্টেজ ভালোবাসা, আমাদের কামনা বাসনা ভালোবাসা। আমি তোমায় পুজো দেবো, তোমার এই অনুষ্ঠান আমি করবো, আমার ছেলের জন্য ভালো চাকরি পায় তারপরে করবো, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে তারপরে করবো। এই যে
আত্মীন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলে কাম। চৈতন্য চৈতামৃত বলছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মীন্দ্রিয় প্রীতি ইচ্ছা আমাদের কামনা বাসনা পূরণ করবে, আত্মীন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তার ইচ্ছা, তার কোনটা ভালো লাগে, তার কোনটা করলে তাকে ভালো লাগবে। এই যে মনের মধ্যে বাসনা, যে প্রভুকে কোন মালাটা পাওয়ালে ভালো লাগবে, কোন মালাটা পরে সুন্দর লাগবে, কোন প্রসাদটি দিলে ভগবানকে সে ভালো খাবে, শুধু নিজের খাবারটাই চিন্তা করে ভালো করবে। আমি নিজে কতটা ভালো খাবো, নিজে পরিপাটি করে সাজিয়ে নিই খাবার সময়, ভগবানের কথা একবার চিন্তা করি যে তার জিনিস খাচ্ছি আমি, তাকে না বলে খাচ্ছি। সাপোজ ধরুন আপনি একটা ফুল গাছ লাগিয়েছেন আপনার পাঁচিলের পাশে, সেই ফুল গাছ থেকে অন্য একজন ব্যক্তি ফুল তুলে নিয়ে যায়, তখন আপনার কি মনে হয়? যদি বলে নেয় তাহলে দুটো ফুল আমি দিতে পারি তাকে, কিন্তু বলে নেয় না, আমার খুব খারাপ লাগে, না বলে ফুলগুলো নিয়ে যায়। এটুকু যদি হয় তাহলে চিন্তা করুন এই সব জিনিস তো তার, এই যত জগৎ সংসারে যা আছে সবই তো তার। তাকে না দিয়ে আমি ভক্ষণ করছি, আমি খাচ্ছি, একবারও মনে করছে না তাকে না দিয়ে খাওয়ার নাম বলছে চুরি, চুরি করে খাওয়া। তাকে না দিয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া। তুমি মনে করো না তুমি না না খাচ্ছ না, ঠিক। ওই জন্য তো বৈষ্ণবদের বলছে প্রসাদ খেতে, প্রসাদ ভোজি হতে বলছে বৈষ্ণব। প্রসাদ ভোজি কেন হতে বলেছে? প্রসাদে গুণ আছে, বিরাট গুণ প্রসাদের গুণ। প্রসাদের অনেক মহাত্ম আছে, অনেক কন্ডিশন আর বলা যাবে। এখন 9টা বাজতে চললো প্রায়, হ্যাঁ, আর সময় একটু ভালো কম আছে, 18-20 মিনিট আছে, অনেক কিছু চলতে পারে, 7টা আরাম আছে। তা কি কথা বলছিলাম? প্রসাদ। তাহলে আমরা যদি প্রসাদ ভোজি হই, ভগবানকে দিয়ে যদি আমরা ভক্ষণ করি, তাহলে ভগবান সন্তুষ্ট হয়, ভগবান আনন্দ পায়। দেখো আমাকে দিয়ে পাচ্ছে। কিন্তু আমরা কি করি? আমরা তো আমাদের আসলে আমাদের যে খাদ্যটা সেটাও শুদ্ধ নয়। আমরা কি সব খাই? দেহটাকে আমরা কি করেছি? দেহটাকে আমরা কবরস্থান বানিয়েছি। কবরস্থান কিরকম জানেন? কবরস্থান কাকে বলে? যেখানে মানুষজন কবর দেয় সেটাকে তো কবরস্থান বলে। মুসলমানরা বলে না কবরস্থান। তাহলে আমাদের এখানে কি করি আমরা? কি রাখি? মাংস, মাছ। কবরস্থানে কি রাখে? মাংস রাখে। তো কবরস্থানে মানুষটাকে নিয়ে রাখে, মাংসটাকে নিয়ে রাখে। তাহলে এই দেহের মধ্যে ধরে মাংস রাখছি, এটাকে কি বানালাম? কবরস্থান বানালাম না? বানালাম কিনা কবরস্থান? আপনি চিন্তা করবেন, এই দার্শনিক কথাগুলো বলতে হয় না, না বললে হয় না, ভাববো আসলে। আপনি চিন্তা করবেন, আপনি কোনো মন্দিরে গেলেন, মন্দিরে যাওয়ার পরে দেখবেন যদি আপনি বিড়ি খান তাহলে বিড়িটা ফেলে দিলেন মন্দিরে ঢোকার আগে, মন্দিরে গিয়ে আর বিড়িটা ফেলে দিলেন। খৈনি যদি খান, মন্দিরে ঢুকে আর খৈনিটা খেলাম, খৈনি খাওয়ার মন থেকে আবার ছুটে চলে আসবে, বাইরে এসে খৈনি ঢুকে মুখে নিয়ে আবার চলে যায়। তাহলে যে মন্দিরটা বানিয়েছে, মন্দিরটা কে বানিয়েছে? একটা মানুষ বানিয়েছে, অনেকগুলো মানুষ মিলে একটা মন্দির বানিয়েছে। তাহলে সেই মন্দিরে ঢোকার সময় আপনি বিড়িটা ফেলে দিলেন, খৈনিটা ফেলে দিলেন, অথচ আপনার এই দেহটা বানিয়েছে ভগবান নিজে। এই দেহটার মধ্যে আপনি বিড়ি ধোয়া দিচ্ছেন, মাংসের পিন্ডি চটকাচ্ছেন, খৈনির ডিব্বা দিচ্ছেন। আপনার একটু লজ্জা করে না? তা আপনি কি করছেন এগুলো? লজ্জা করে যে আপনি বিড়ি খাচ্ছেন? এই দেহটা তার বানানো। আর মন্দিরটা একটা মানুষ বানিয়েছে, সেইখানে গিয়ে আপনি বিড়িটা ফেলে দিচ্ছেন। আর এই দেহটাকে মানুষ বানিয়েছে, সেখানে আমি খৈনি দিচ্ছি, মাছ, মাংস, বিড়ি, যা খুশি খাচ্ছি, যা খুশি করছি। এই দেহটা অপবিত্র হয়ে গেছে। অপবিত্র দেহ দিয়ে হরিভজন হয় না। ওই জন্য সাধুরা বলছে গৃহস্থের অন্ন খেলে মন হয় দূষিত, আর দূষিত মনে হয় না কৃষ্ণের ভজন। অত সোজা নয় কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন বড় কঠিন ভজন। বৈরাগী হওয়া অত সোজা না। বৈষ্ণব অনেক অনেক কঠিন ব্যাপার। বৈষ্ণব হওয়া অত সোজা নয়। এটা গল্প বলি একটা বৈষ্ণবের। বৈষ্ণব কাকে বলে? ভগবান শিব পার্বতীকে নিয়ে বিহার করতে বেরিয়েছেন। বিহার করতে বেরিয়েছে, হঠাৎ নিচে নেমে ভগবান শিব সেই জায়গা থেকে প্রণাম করছে।
প্রণাম করে বলছে, প্রণাম করার পরে পার্বতী জিজ্ঞাসা করছে, বলছে প্রভু তুমি এই জায়গায় প্রণাম করলে কেন? এখানে কেউ নাই, এখানে কেন প্রণাম করলে? এখানে প্রণাম করার কারণ কি? বলছে এখানে আজ থেকে 10 বছর পরে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে, তাই আমি যেখানে প্রণাম করি। তাহলে বৈষ্ণব যে, তাকে ভগবান শিব প্রণাম করে। আরেকটি কথা, এই কথাটা আমি শুনেছিলাম একজন ভালো পাঠকের কাছ থেকে, রাজেন্দ্র প্রসাদ, তার কাছ থেকে আমি শুনেছিলাম, বিরাট বিখ্যাত পাঠক রাজেন্দ্র প্রসাদ, তার কাছ থেকে শুনেছিলাম। বলছে যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিল, স্বর্গে গেছিল তো, কিন্তু স্বর্গে যাওয়ার আগে একবার নরক দর্শন করেছিল, একটি মিথ্যা কথার অর্ধেক বলেছিল বলে তাকে নরক দর্শন করতে হয়েছিল অর্ধেক মিথ্যা বলার জন্য। কি মিথ্যা? সে মিথ্যা আপনারা সবাই জানেন, আমাকে আরো অত বিস্তারিত যাওয়ার দরকার নেই। যখন নরক দর্শন করছে, নরক দর্শন করতে করতে দেখছে এক ব্যক্তিকে ওই নরক যন্ত্রণা নানান রকমের পুজ, রক্ত, নানান রকমের মল তার মধ্যে দুবাচ্ছায় উঠাচ্ছে, এরকম বহু যুগ ধরে, এরকম বহু বছর ধরে এরকম ওনাকে চুবাচ্ছায় উঠাচ্ছে। তা বলছে ইনি কি অপরাধ করেছে, এরা এই অবস্থা? বলছে এরাই বিরাট অপরাধ করেছে, এর অপরাধের কোনো ক্ষমা নেই, বিরাট অপরাধ করেছে, মারাত্মক অপরাধী, একে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। তারপর ওখানে দেখছে সে ব্যক্তি হাসছে, উন্নতি যখন হাসছে, বলছে আচ্ছা হাসছে কেন? নরক যন্ত্রণা পাচ্ছে, যখন উঠাচ্ছে আবার হাসছে কেন? কি ব্যাপার? বলছে হাসছে এই কারণে এর বংশে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করছে। আর একজন কৃষ্ণ ভক্ত যদি কোনো বংশে জন্মগ্রহণ করেন, সেই বংশের 7 পুরুষটি, বলছে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তারপর আবার সাধুরা এখন বলছে 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। বলছে যে বংশে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশের 21 স্ত্রী উদ্ধার হয়ে যায়। সে ব্যক্তি হাসছে, উঠাচ্ছে যখন হাসছে, আর বলছে আমি এখন উদ্ধার হয়ে যাবো, আমার বংশে একজন কৃষ্ণ ভক্ত এসেছে, আমি উদ্ধার হয়ে যাব। দেখছি কৃষ্ণ ভক্তের গৌরব মা, অত সহজ কৃষ্ণ ভক্ত হওয়া। তিলক লাগালাম, মালা করলাম, কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। এই যে আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি, কথার উপর কথা চলে আসে, না বলতে হয় না, কথা প্রসঙ্গে আসে যেহেতু বলতে হয়। আমরা তুলসীর গান করি না, তুলসী কৃষ্ণ প্রিয়সী, তারপরে অন্তরা কি বলি? বিলাস কুঞ্জে দিবাস, মোর মনে এই অবিলাস। এই গানগুলো আমরা খুব মনোযোগ দিয়ে বলি এবং খুব আস্তে আস্তে বলি। এই গানের অর্থ জানেন আপনারা? কি অর্থ জানেন? বলছে বিলাস কুঞ্জে দিবাস। বিলাসকুঞ্জ কাকে বলে? বিলাসকুঞ্জ কাকে বলে তোমার? বিলাসকুঞ্জ যেখানে রাধা কৃষ্ণ বিলাস করে, তাকে বলে বিলাসকুঞ্জ। সেই কুঞ্জে আমার বাস চাইছি আমি, বলছে বিলাসকুঞ্জে দিও বাস, মোর মনে এই অভিলাষ, বিলাসকুঞ্জে দিও বাস। এই কথা তো বলি আমি, তুলসী বন্ধুরা বলি না? কিন্তু নিজে এখন ভেবে দেখেছেন আমার কতটা যোগ্যতা আছে বিলাসকুঞ্জে যাওয়ার? কতটা যোগ্যতা তৈরি করেছি আমি? একজন সাধারণ ঘরে যদি নারী পুরুষ একটা ঘরে থাকে, সেখানে যেতে হলে দরজা ঠকঠক করতে হয়। তাহলে আমি বিলাসকুঞ্জে যাওয়ার কথা বলছি, কত বড় অধিকার, কত বড় কথা বলছি আমি। একবার ভেবে দেখেছি? এগুলো খুব গভীর তত্ত্ব কথা, উঠে আসলে বললাম, মার্জনা করবেন। এই বিলাসকুঞ্জে বাস পেতে হলে পরে সেরকম ভজন করতে হবে, ঢং নম করে হবে না। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে ভোরবেলা। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় 3:40 পর থেকে 5টা পর্যন্ত। ব্রহ্ম মুহূর্তে দেবতারা সব ঘোরাফেরা করে, তারা দেখে কে ভজন করছে, কে ভগবানকে ডাকছে, তাকে আশীর্বাদ করে দেওয়া, কি ভগবানকে ডাকতে পাও, কে ভগবানকে পাও। আমরা তো ঘুমিয়ে থাকি, 8টার সময় ঘুমতে ঘুমতে, ভোগ বিলাসী ঘুম আমাদের নিদ্রা। কখন ভজন করবো? মালা তিলক লাগালাম, হলো না ভজন, বাবা হলো না।
সহজ নয়, ধরেন না, অনেক কঠিন। কৃষ্ণ ভক্ত হওয়া, কৃষ্ণ ভজন করা খুব দুর্লভ, আবার খুব সহজ। আমার গুরুদেব বৃন্দাবনের বিনোদবাবুকে জিজ্ঞাসা করছে, বলছে প্রভু ভজনটা কি, ভজনটা কি, কি করে ভজন করবো বুঝতে পারছি না। আমার গুরুদেব জিজ্ঞাসা করছে। আমার গুরুদেব তো অনেকেই জানে, এখানে ছিলেন, তিনি একজন বিরাট পাঠক, মহান ব্যক্তি। তা বিনোদবাবু বলছে, বলছে সোজা, ভজনটা খুব সোজা। বলছি কিরকম? বলছে যেটাকে বলছে আমার আমার, সেটাকে শুধু বলো তোমার 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 তোমার। মুখে বললে হবে না বাবা, মন থেকে, দেহ মন সব দিয়ে বলতে, প্রভু সব তোমার। কতটুকু বলতে পেরেছি আমরা? কতটুকু আকুতি আছে আমাদের বলার তাকে, প্রভু আমি তোমার, তুমি আমার। কই সেই প্রেম, কই সেই প্রীতি, কোথায় সেই ভালোবাসা, কই? কতটুকু আছে আমার? নাই। আপনাদের হয়তো আছে, আমার তো নাই। সে প্রীতি কোথায়? কিছুই হলো না। প্রভু সাজলাম, কর্তা সাজলাম, ভজন করলাম না, ভোজন করলাম। ভোজন হলো, পেটে খেলাম, এটা সেটা নানান রকমের তৃপ্তি করে, নানান রকম আহার দ্রব্য খেলাম, তাতে কি হলো? ভোজন হলো, ভজন হলো না। এই যে ভজন হলো না, এর জন্য একটু কি মনের মধ্যে দুশ্চিন্তা হয়, আকুতি হয়? একবারে আমার ভজন হলো না, প্রভু আমার রাধা কুণ্ড পাশ হলো না, একবারে মনের মধ্যে আক্ষেপ হয় যে আমার রাধা কুণ্ড বাস হলো না, আমার কৃষ্ণ ভজন হলো না, আমার কবে হবে ভজন, কবে আমার কৃষ্ণ ভজন হবে? আক্ষেপ নাই আমার তো মোটেই নাই, আক্ষেপ নাই। কৃষ্ণ ভজনের কথা আমরা করি না, ভাবি না, তাকে ভালোবাসি না, তাকে একটু ভালোবাসো গো, দেখো না একটু ভালোবেসে, দেখো একটু ভালোবেসে, সে অনেক কিছু দিতে পারে, তাকে চাওয়ার দরকার নাই, চাইলে সে ওইটুকু দেবে, না চাইলে অনেক কিছু দেয়, সে অনেক কিছু দেয়। এক রাজামশাই হঠাৎ রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছে, বলছে যার যা দরকার এসে নিয়ে যাও আমার কাছ থেকে, যে যা চাইবে তাই দেবো আমি, তোমাদের যার যা লাগবে তাই দেবো, আমার কাছে এসেরকম না। প্রজারা সব গেছে, গিয়ে কেউ বলছে আমায় একটা বাড়ি বানিয়ে দাও, আমায় একটা গাড়ি দাও, আমায় একটা টাকা দাও, আমায় জমি দাও, সম্পত্তি দিয়ে সবাই গেছে। একটি বাচ্চা মেয়ে বসে আছে, বাচ্চাটি লাস্টে যাচ্ছে না, বলছে তুমি কি চাইছো, তুমি কি দিলে না? বাচ্চাটি বলছে রাজামশাই আমি তোমাকে চাই, রাজামশাই আমি তোমাকে চাই। বলছে কি আমাকে চাও তুমি? বলছে তোমাকে পেলে তো সব পাওয়া হবে, তোমাকে পেলেই তো সব পাওয়া হবে। কিরকম? ধরুন মেয়েটি খুব গরিব, এবার মেয়েটি, সেই গরিব মেয়েটির বাড়িতে যাবে সে রাজা, এবার রাজা সেই বাড়িতে যাবে, সেরকম রাজ ব্যবস্থা করতে হবে সেই মেয়েটির বাড়িতে, তবে তো রাজা সেই বাড়িতে যাবে, তাহলে কিভাবে যাবে? রাজাকে যেতে হলে সেই সেরকম ব্যবস্থাপনা থাকতো, যেমন একজন প্রধানমন্ত্রী যদি আসে কি হয়, সেরকম তার ব্যবস্থাপনা করা হয়, একজন প্রধানমন্ত্রী আসছেন তার জন্য সেরকম ব্যবস্থা করা হয়, একদম বিরাট বহুলভাবে করা হয় সেরকম। এবার রাজা যাবে সেই মেয়েটির বাড়ি, মন্ত্রীকে পাঠিয়ে দেবে, যাও আগে গিয়ে এই রাজবাড়ির মতন একটা বাড়ি বানাও আগে, সেখানে আমার যাওয়ার জন্য, সেই রাজপ্রাসাদে যাওয়ার জন্য যে রাজ দরবার বানাও, আমি যাবো সেখানে, যা যা দরকার সব বানিয়ে। তাহলে মেয়েটি কি চাইল? তাকে চাই, আমরা তাকে চাই, তার কাছে কি চাই? আমার ছেলেটার যেন চাকরি হয়, আমার মেয়েটার ভালো জায়গায় যেন বিয়ে হয়, আমার 2 লাখ টাকা হয়, 2 কোটি টাকা হয়, 10টা গাড়ি হয়, 10টা বাড়ি হয়, আমরা এই চাইলাম।
হায় হায় রে জীব, কপাল পোড়া জীব আমাদের, কি চাইলাম না। সোনার দোকানে গিয়ে পটল খুঁজি আমরা, সোনার দোকানে গিয়ে পটল খুঁজি, এখানে পটল আছে গো, সোনা খুঁজি না। দেখবেন সোনার দোকানে ভিড় অনেক বেশি। যেমন এখানে ভাগবতের আসর, সোনার দোকান, এখানে ভিড় কম, এখানে ভিড় কম। দেখবেন ফুচকার দোকানে বা তরি তরকারির দোকানে খুব ভিড়। সোনার দোকানে দুটো একটা লোক থাকে, যার কাছে টাকা আছে সেই গিয়ে ওই দোকানে বসে, তাই না? যার অর্থ নেই সে কিন্তু ওই সোনার দোকানে যায় না। এখানে যার যার অর্থ আছে, সেই ভাব আছে, মুহুর রসিকা যে যে সেই সোনার দোকানে সোনা কিনতে। কানটিকে সোনার দোকান বানাও, সোনার জন্য শ্রবণ করো, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। তাই বলছে কানটাকে সোনার দোকান বানাও, কানটাকে সোনার জন্য দুই কান, সোনার দোকান। এ ব্যাখ্যা অন্য কেউ দেবে না গো। অনেক পাঠক আছে, ভালো ভালো কথা বলে, অনেক শ্লোক বলে, সংস্কৃতি শ্লোক অনেক কিছু বলে। আমি অত পণ্ডিত না, আমি কিছু অত পণ্ডিত বলতে পারি না কিছু, আমার সংস্কৃতি উচ্চারণ ভুল, আমি বলতে পারি না ঠিকঠাক। বড় বড় পণ্ডিতরা পারে। আমার যতটুকু ভগবান আমাকে দিয়ে বলায়, কার কথা সে বলে, তাই সেদিকে আমিও শুনি আপনাদের সাথে। তা কি বলছিলাম, সোনার দোকান। তা আমাদের কতটুকু আমরা সোনার দোকান করতে পারি? তাহলে এই দেহ মনটাকে সোনার দোকান বানাতে, তাহলে এই দেহরূপী নৌকা দিয়ে ভবসাগর পার হতে পারবে, এই সংসার সমুদ্রে পার হতে পারবে। এই সংসারটাকে একটি সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন কেন? দেখবেন যেমন সমুদ্রে গিয়ে সমুদ্রের জল যদি আমরা খাই আর কি, সমুদ্রের জল তো নোনা, যারা যারা সমুদ্রে গেছেন সমুদ্রে তারা জানেন, সমুদ্রের জল তো নোনা। সমুদ্রের জল খেলে কি পিপাসা মরে? পিপাসা মেটে? আমাদের নোনা জল খেলে পিপাসা মেটে? তারা উত্তর দেবেন একটু, পিপাসা মেটে? মেটে না। তাহলে এই সংসাররূপী এই যে সমুদ্রের জল কি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, যত হবে তত চাইবে, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, মেটে না, তৃপ্তি হয় না, তৃষ্ণা মেটে না, আরো দরকার, আরো দরকার, তৃপ্তি হয় না, তৃষ্ণা মেটে না। তৃষ্ণা কখন মেটে? যখন এক গ্লাস পরিশুদ্ধ জল কেউ আমাকে দেয়, গ্লাসে করে পরিশুদ্ধ জল, সেই জল থেকে আমার তৃষ্ণা মেটে। পরিশুদ্ধ জল কি? কোন সাধুর কাছে গেলে পরে সাধু সেই ভাগবত কথা শোনাবে, হরি কথা শোনাবে, ভগবানের কথা শোনাবে, তখন তোমার সে তৃপ্তি আছে। তাই তো আমি এসব কি করছি, তার পিছনে ছুটে বেড়াচ্ছি, যার পিছনে ছুটে বেড়াচ্ছি সেগুলো সব রেখে যেতে হবে, কেউ আমার সঙ্গে যাবে না। একবার ভেবে দেখেছেন, যার পিছনে ছুটে বেড়াচ্ছেন, এই যা যা পয়সা, অর্থ, সম্পত্তি যা যা করে গেলেন, 4 তলা বাড়ি, 2 তলা বাড়ি, 1 তলা বাড়ি, যাই হোক, 10 টাকা দিয়ে 1 টাকা দিয়ে 2 গাড়ি, 2 কোটি টাকা, 5 কোটি টাকা, কেউ সঙ্গে যাবে? কোনো 1 টাকাও সঙ্গে যাবে নাকি? বা কোনো আপনার বন্ধু যাবে সঙ্গে? কোনো পুত্র কন্যা কেউ আপনার সঙ্গে যাবে আপনি যখন যাবেন? একবার ভেবে দেখেছেন? কেউ আপন নয় গো মা, আপন আপন মনে হয়, আসলে কেউ আপন নয়। একমাত্র সত্যি জানো মা, একমাত্র সত্যি হচ্ছে মৃত্যু। সেটা আমরা ভুলে গেছি, যেটা আমরা ভুলে গেছি যে আমাদের মৃত্যু হবে একদিন। কি হবে কিনা মৃত্যু? সেটা ভুলে গেছি, আমাদের মৃত্যু হবেই। ভাগবতের একটি উপাখ্যান আছে, এই উপাখ্যানটি আমি প্রেম ভক্তি চন্দ্রিকায় করেছি। প্রেম ভক্তি চন্দ্রিকায় একটি উপাখ্যান আছে, এক রাজা খুব অসুখ হয়েছে। রাজার অসুখ হওয়ার পরে সে রাজার অসুখ কিছুতেই ভালো হচ্ছে না। আপনারা যারা প্রেম ভক্তি চন্দ্রিকা যদি পড়ে থাকেন দেখবেন না আছে উপাখ্যানটি আছে যত সম্ভব 177-78 পাতায় হবে। আমার মনে করছে না, অনেক আগে পড়েছিলাম তো, এরকমই হবে, 177-78 পাতায় হবে আছে উপাখ্যান। প্রেম ভক্তি চন্দ্রিকা আপনার ওই তোমরা পাবেন। তা নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা। মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ ভজন না করিয়া
জানিয়া শুনিয়া বিষ খাই। মনুষ্য জন্ম পেলাম, কৃষ্ণ ভজন করলাম না, জানিয়া শুনিয়া বিষ খাই। জেনে শুনে বিষ খাচ্ছি, সব জানি আমরা জ্ঞান পাবি সব। আমরা সব জানি কি করলে কি হবে, কি না করলে কি হবে না। জেনে শুনে বিষ খাচ্ছি, মোহ ত্যাগ করতে পারছি না। তাহলে যে গল্পটা বলতে যাচ্ছিলাম, সে রাজার ওষুধ করেছে, ওষুধ করার পরে সে রাজার ওষুধ কিছুতেই ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না দেখে চিকিৎসা করা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর এক সাধু যাচ্ছিল, সাধু দেখছি কি ব্যাপার, রাজার চিকিৎসা কেন করছিল তোমরা? বলছে রাজার চিকিৎসা করার মতো আর কিছু নেই, সব রকম চিকিৎসা করা হয়ে গেছে, রাজার চিকিৎসা করার আর কিছু নেই। সাধু বলছে আমি একবার চেষ্টা করবো। বলছে হ্যাঁ করুন। তখন সাধু কি করলো, নানান রকমের গাছপালা নিয়ে এসে বেটে সে ওষুধ খাওয়াতে আরম্ভ করলো। সে ওষুধ 1 গ্লাস খাওয়ায় রাজাকে, আর সে ওষুধ 3 গ্লাস খায় সাধু নিজে। 1 গ্লাস রাজাকে খাওয়ায়, 3 গ্লাস নিজে খায়। এই করতে করতে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে যাওয়ার পরে রাজা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর রাজা একদম পরিপূর্ণ সুস্থ। যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পর রাজার কি করলো, আস্তে আস্তে নানান রকম বেগ আরম্ভ হলো। কিরকম বেগ? বলছে কামনা বাসনার বেগ। সে সুস্থ হয়ে উঠেছে তো, এখন আর দেহের যন্ত্রণা নেই, এখন তার মধ্যে কামনা বাসনা বেগ হচ্ছে, উদ্বেগ উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন বলছে আমি এখন কি করি? সাধুকে বলছে আমার তো কামনা বাসনা উদ্বেগ বেড়ে যাচ্ছে, আমি এখন কি করি, আমার কি করা উচিত? বলছে আপনার কি করা উচিত? বলছে আপনি তো 3 গ্লাস খাচ্ছেন এই ওষুধটা, আর আমি খাচ্ছি 1 গ্লাস। আমরা 1 গ্লাস খাচ্ছি, আপনি 3 গ্লাস খাচ্ছি। আপনার তো কোনো উদ্বেগ নেই, বেগ নেই, তা আমার কেন 1 গ্লাস খাওয়ার পরে এই বেগ আসছে? কারণটা কি? বলছে আপনার 1 মাস পরে মৃত্যু হবে। রাজাকে বলছে আপনার 1 মাস পরে মৃত্যু হবে। যেই রাজা শুনলো 1 মাস পরে মৃত্যু হবে, তাই বলছে হ্যাঁ আপনার হস্তরেখা বলছে 1 মাস পরে আপনার মৃত্যু হবে। আপনার কপাল দেখে বলছি আপনার 1 মাস পরে মৃত্যু হবে। তাহলে 1 মাস পরে আমি মরে যাবো, আমার আর কোনো উপায় নেই? না, আর কোনো উপায় আমি দেখছি না, আপনি 1 মাস পরে মৃত্যু হবে। পরের দিন রাজা কি করলো, সাধু পরের দিন থেকে সাধু 3 গ্লাস খাচ্ছে ওই ওষুধ, রাজাকেও 3 গ্লাস খাওয়াচ্ছে। বলছে আপনার যাতে মৃত্যু না হয় তার জন্য আমি 3 গ্লাস ওষুধ খাওয়াবো, দেখি কি হয়। 1 মাস আপনাকে খাওয়াবো। তা 1 মাস হতে 3 দিন বাকি, রাজাকে ওষুধ খাইয়ে গেছে 3 গ্লাস করে, আর সাধু 3 গ্লাস করে খেয়েছে। 3 দিন বাকি আছে 1 মাস হতে। বলছে রাজামশাই আপনার এখনো উদ্বেগ আছে? বলছে না, আমার আর কোনো উদ্বেগ নেই। বলছে আমার আর কোনো উদ্বেগ নেই। বলছে আপনাকে 3 গ্লাস খাওয়াচ্ছি, আমি 3 গ্লাস খাচ্ছি। বলছে হ্যাঁ 3 গ্লাস করে খাচ্ছি, কিন্তু তা তো আমার কোনো উদ্বেগ নেই, আমার মনের মধ্যে কোনো উদ্বেগ নেই, কামনা বাসনা। কারণ দেখ, বলছে ওই যে আপনাকে বলেছিলাম আপনার 1 মাস পরে মৃত্যু হবে, সেদিন আপনার ওই মৃত্যু ভয় আপনাকে ঘিরে দিয়েছে, আপনার কামনা বাসনা উদ্বেগ চলে গেছে। তাহলে আপনি যে 3 গ্লাস করে খান, বলছে আমি মৃত্যুকে সবসময় দেখি, আমি মৃত্যুকে সবসময় উপলব্ধি করি। আমার মৃত্যু এখনই হতে পারে, আমার মৃত্যু এখনই হতে পারে, ঠিক আছে, এখনই যদি হয়তো মৃত্যু হতে পারে। সেই জন্য আমার মধ্যে সেই উদ্বেগ নেই, সেই বেগ নেই, কাম বেগ নেই, কামনা বাসনার বেগ নেই, আমার মৃত্যু এখনই হতে পারে। সাধুর কথা শোনার পরে সে রাজা চৈতন্য চলে আসলো, রাজত্ব ছেড়ে দিয়ে সে তার বৈরাগ্য আসলো, পরিভজন করতে চলে। এই হচ্ছে ব্যাপার। তা আমাদের সেই মৃত্যু আছে, আমাদের ভুলে গেছি সে কথা, আমাদের মৃত্যু হবে একদিন। তাই এই বেগ যখন আসবে, আপনাদের একটা কথা শিখিয়ে দিই, যখন এই বেগ আসবে, কামনা বাসনার বেগ আসবে, তখন মনে মনে চিন্তা করবেন যে আমার একদিন মৃত্যু হবে। এই কামনা বাসনা করে কি করবো আমি? আমার তো মৃত্যু হবেই, কি হবে এসব করে? এত কামনা বাসনা করে ঠিকই আছে, তো হরিভজন করি ভালো করে, তো ভগবানকে ডাকি,
ভগবানের কথা শুনি, ভগবানকে একটু ভালোবাসতে, একটু ভালোবাসতে চাইছে। যশোদার কাছে ভগবান কেন এসেছিল গো? ভগবান যশোদার কাছে কেন এসেছিল? একটু ভালোবাসার জন্য এসেছিল। মায়ের ভালোবাসা, মাতৃ স্নেহ পাওয়ার জন্য এসেছিল আমার প্রভু। আমার একটু ভালোবাসো। ওই যে লাঠি নিয়ে ভগবানকে তাড়া করছে, দেখো ব্রহ্ম তো সেই ত্রিলোকনাথী ভগবান। ভগবান সেই যশোদার লাঠি হাতে দেখে ভগবান ছুটে বেড়াচ্ছে, আমায় মারবে মা। কেন দৌড়চ্ছে? ভালোবাসা গো। আমরা ভুলে গেছি ভগবানকে ভালোবাসতে, ভুলে গেছি নিজেদের কি ভালোবাসি। এটাও ঠিক নয়, নিজেদেরকেও ভালোবাসি। ওই নিজেদেরকে ভালোবাসি। নিজেদের ভালোবাসা তো নিজেদের কথা চিন্তা করতাম যে আমার কি করা কর্তব্য, আমি কি করতে এসেছি। মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ ভোজন না করিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইনি। নরোত্তম দাস ঠাকুরের লেখা। প্রেম ভক্তি চন্দ্রিকা করবেন, প্রেম হবে। প্রেম মানতে চান, প্রেম হওয়াতে চান, প্রেম ভক্তি চন্দ্রিকা করুন। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুরের লেখা। প্রেম হবে, ভগবানের প্রতি প্রেম হবে। গোমা করো, একটু করো। সৎসঙ্গ না পাও, সিরিয়াল দেখার সময় পাও অনেক, সিরিয়ালটা একটু কম দেখে একটা ভালো গ্রন্থ করো, ওটাও সৎসঙ্গ। ওটাও সৎসঙ্গ। যে সাধুদের সঙ্গে কি গলাগলি করে ভৎসনা করতো তা নয়। তুমি গ্রন্থের সঙ্গে সঙ্গ করো না, তাহলে ভালো ভালো কথা ইউটিউব খুলে দেখা যায়, ভালো ভালো সাধুরা কথা বলছে, শোনো না, শোনো। এটাও সৎসঙ্গ। ওই আজে বাজে না শুনে ভালো কথা শুনে, এটাও সৎসঙ্গ। তা আমরা সৎসঙ্গ শুনি কোথায়? শুনি না। তাই বলছে, হে কমল নয়ন, হে করুণা ঘোর দৃষ্ট, সর্বভূত ভূতের একমাত্র আশ্রয় স্বরূপ, আপনাতে সমাধিত যোগে চিত্ত নিবিষ্ট করে তার সাহায্যে আপনার চরণ করি আশ্রয় করে অতি স্বল্প সংখ্যক ব্যক্তি ভব সমুদ্রকে গোবৎস ক্ষুর স্বরূপ বিবেচনা করে অনায়াসে পার করে। যেটা বললাম, আমাদের ভগবানের উপরে স্মরণ যদি আমরা রাখি, তাহলে আমাদের এই যে আমাদের সংসার জীবন পার হতে কিন্তু কোনো কষ্ট হবে না। কিন্তু সে কথা আমরা শুনি কোথায়? সে কথা আমরা বলি কোথায়? সে কথা শোনার আমাদের সময় নেই, আমরা বলিও না। কতটুকু আমরা বলি? আমি তো বলছি ভগবানকে একটু ভালোবাসো গো। তুমি জানো না ভগবানকে ভালোবাসো তুমি কি পেতে পারো। আজকে আমাদের কৃষ্ণ জন্মোৎসব, তো আজকে আমাদের পরের দিনটা হচ্ছে, যেহেতু পরের দিনটা যেহেতু সূর্যোদয় পেয়েছে তাই পরের দিনগুলো হচ্ছে, তাহলে আগামীটা গতকালই হতো, কিন্তু সূর্যোদয় পায়নি বলে আজকের দিনে হয়েছে। কিন্তু ইসকনে গতকাল করেছে, ইসকনে করেছে, আরও অনেক জায়গায় তারা গতকাল করেছে। তাই ভগবানের কাছে, ভগবানের জন্ম হবে বলে ভগবানের কাছে এসে দেবতারা নানান রকমের আত্মনাদ করতে আরম্ভ করলো, আত্মনাদ করলো, ভগবান জন্ম হলো। তারপরে কি হলো? ভগবানকে নিয়ে সেখান থেকে বাসুদেব ঝুড়ির মধ্যে করে ভগবানকে নিয়ে রওনা দিলেন। কোথায়? গোকুলে রওনা দিলেন। সে কথা আমরা সবাই জানি। গোকুলে রওনা দিয়েছেন। গোকুলে যাওয়ার পথে যমুনা তাকে রাস্তা বাড়িয়ে দিয়েছেন এবং যমুনা বারবার তাকে ঢেউ দিয়ে ভগবানের চরণ স্পর্শ করার চেষ্টা করেছে। ভগবান পা নামিয়ে দিয়েছেন। ভগবানের
চরণ স্পর্শ করেছেন যমুনা, এবং আমাদের যমুনা থেকে যখন পার হয়ে গেল তেসিনি, যাওয়ার পর গোকুলে যাওয়ার পরে গিয়ে দেখছে মা যশোদা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। তো সেই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পর সেখানে মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তা অজ্ঞান হওয়ার পর এখন কি করবে? সঙ্গে সঙ্গে ওই মা যশোদার কাছ থেকে সেই মেয়েটিকে তুলে নিয়ে আসে এবং ভগবান কৃষ্ণকে সেখানে রেখে দিয়ে আসে, গোপালকে রেখে দিয়েছে সেখানে। তখন সে গোপালকে নিয়ে রাখা ওখানে নন্দোৎসব হয়। এখানে মা দেবকীর কাছে নিয়ে আসে আমাদের যোগমায়াকে। তো কংস যখন দেখলো যে যোগমায়াকে নিয়ে এসছে এখানে, যোগমায়ের এতগুলো রূপ যখন কংস দেখলো যে এতগুলো রূপ, কংস খুব আপ্লুত হয়ে গেলেন যে আমার এসব করা উচিত হয়নি। কংস ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু কংসের সঙ্গে তো আরো তো নানান রকমের চট থাকে। তারা তাকে কুবুদ্ধি দিতে আরম্ভ করলো যে না, কোথায় জন্ম নিয়েছে দেখো, গিয়ে সেখানে তাকে মারতে হবে। তাকে মারার জন্য নানান রকমের ওষুধদের পাঠিয়েছেন, আমরা জানি নানান রকম ওষুধদের পাঠিয়েছেন, সে কথা আমরা অনেকেই জানি। তাই সে ব্যাখ্যায় আর গেলাম না। এখন প্রায় 9:12 হয়ে গেছে, এখানে আমার লীলা কীর্তন আরম্ভ হবে। যাই হোক, আরেকটু করে শেষ করে দিই। ভগবানের কাছে গোপীরা একদিন জিজ্ঞাসা করলেন, প্রভু দেখুন ভগবানকে গোপীরা কিভাবে 10 ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে, তার জন্য ভগবানকে জিজ্ঞাসা করছে। ভগবানের কাছে যে বাঁশিটি থাকে, সে বাঁশি সম্পর্কে বাঁশির কাছে জিজ্ঞাসা করলো যে বাঁশি, তোমার এই ভাগ্য কি করে হলো? ভগবানের অধরে থাকার ভাগ্য তোমার কি করে হলো? আমাদের একটু বলো তো। আমরা তো ভগবানের এত সেবা যত্ন করি, এত চিন্তা করি ভগবানের, কিন্তু আমাদের এই ভাগ্য হলো না, ভগবানের অধরে থাকার ভাগ্যটা আমাদের হলো না। তোমার এত ভাগ্য কি করে হলো ভগবানের অধরে থাকার মতন? আমাদের একটু বলো। তখন গোপীদের কথা শুনে বাঁশি বলতে আরম্ভ করলেন, দেখো একদিন আমিও তোমাদের মতন সংসারে ছিলাম, ওই বাঁশের ঝাড়ের মধ্যে ছিল। যেমন আমরা সংসারে, খুব দূর কথা, কিন্তু এই কথা উপাখ্যানটা খুব দূর কথা, ভালো করে শুনবেন, সব জায়গায় কথা বলা বলছে, আমিও একদিন তোমাদের মতন এই বাঁশের ঝাড়ের মধ্যে একদিন ছিলাম। আমরা যেমন এমন সংসারের এই ঝাড়ের মধ্যে আছি, এরকমই বাঁশি একদিন বলছে, এই সংসারের ঝাড়ের মধ্যে আমি একদিন ছিলাম। আমার কি হলো জানো? একদিন হঠাৎ এসে একজন সাধু আমার গোড়াটা কেটে দিল। কি করে কাটলো? বলছি, আমি তার কাছে ভাগবত শুনেছিলাম, ভগবানের কথা শুনেছিলাম। ভগবানের কথা শোনার পরে শুনে আমায় ছেদন করে দিল, সংসার থেকে আমায় ছেদন করে দিল। ছেদন করার পর কি হবে? আমি তো সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিরকম দেখবেন, সংসার থেকে বৈরাগ্য এসে গেলে পরে সংসার থাকতে ভালো লাগে না, সংসার থেকে সে চলে যায়, এদিক ওদিক ঘোরাফেরা হ্যান ত্যান এসব করে বেড়ায়, সাধু ঘুরে বেড়ায়, নানান রকমভাবে সাধু সঙ্গ করে বেড়ায়। তো বলছে, আমি সাধু সঙ্গ করতে আরম্ভ করলাম। তো তারপর কি হলো জানো? আমার গায়ে যেসব পঞ্চি ছিল, পঞ্চিগুলোকে ছাড়তে আরম্ভ করলো, আসতে আরম্ভ। কিরকম? বলছে, আমার আত্মীয় স্বজন, পুত্র পরিজন যা যা ছিল পঞ্চি, সব ছাড়তে আরম্ভ করলো। সেটা আমার পরিষ্কার করলো। ভালো করে শুনলো, খুব গুরুত্ব রাখলো। আমাকে সেটা পরিষ্কার করলো, আমার দেহ থেকে এই ঝাড় জঙ্গলগুলো পরিষ্কার করলো।
তো তারপর কি করলো, তো তারপর আবার আমায় কাটলো, কেটে সুন্দর একটু পিস করলো, কিরকম আমার সুন্দর করলো, কিরকম আমাকে, আমি সাধু বেশ করতে আরম্ভ করলাম, তিলক লাগালাম, মালা পরলাম, তুলসীর মালা পরছি, তিলক লাগিয়েছি, ধুতি পাঞ্জাবি তারপর পরার সাধু সাজলাম, সাজলো, আমাকে সাজালো। তারপর কি করে জানো, আমার ফুটো করলে একটু তো গরম রড দিয়ে আমার ফুটো করলে। দেখবেন একজন যদি সাধু হয় সংসারে, তাকে দেখবেন পাড়ার লোক, যে পাড়ার লোক নানান রকম কথা বলে, কুবাক্য বলে নানান রকমের কথা বলে থাকে, সাধু হয়ে গেছে, তিলক লাগিয়েছে, মালা লাগিয়েছে, বিরাট সাধু হয়েছে, তোর কাছে তখন যাওয়া যাবে না, বিরাট ভক্ত মুক্ত, এরকম নানান রকম ত্যাগ দেবে, ব্যাখ্যা মাত্র নানান রকম মানে এরকম বলে ত্যাগ দেবে। এ হচ্ছে গিয়ে ওই যে পোড়াচ্ছে এক এক করে, ওই রড গরম করে পোড়াচ্ছে, ছ্যাঁকা দিচ্ছে, বলছে এরকম ছ্যাঁকা দিতে আরম্ভ করে, এক এক করে এরকম আমাকে সাতটা ছ্যাঁকা দিল, বাসিকে 7টা ছ্যাঁকা দিচ্ছে এরকম। ওই 7টা ছ্যাঁকা দেওয়ার পর আমার কি করে জানো, বলছে আমার তারপর আগুনের মধ্যে পোড়াতে আরম্ভ, ছ্যাঁকা দিল, এবার আগুনে পোড়াচ্ছে, কিরকম পোড়াচ্ছে, বলছে সব জায়গায় গিয়ে হরিকথা শুনছে, কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবেসে আদর করে ডেকে খেতে দেয়, কেউ একটা মালা পরিয়ে দেয়, কেউ পড়ায় না, কেউ ভালোবাসে না, এই ছ্যাঁকা খেতে আরম্ভ করল। এরকম করতে করতে তখন আমার রূপ যখন সুন্দর রূপ ধারণ করলাম আমি, ভগবান তখন আমার হাতে তুলে নিল, হাতে তুলে নিয়ে ভগবান আমায় অধরে নিয়ে বাড়িতে গেল, বলছে তুই এবার আমার কথা বল, আমার কথা শোন, আমার কথা বল, তুই আমার কথা শুনবি, আমার কথা বলবি আর বাঁচবি। এই হচ্ছে ভগবানের বাসী, ভগবানের অধরে তখন এই বাসী, ভগবানের অধরে। দেখুন আমরা যদি ভগবানকে ভালোবাসতে পারি, তাহলে আমরাও এই বাসীর মতন ভগবানের হতে পারি না, চেষ্টা করতে পারি, এই চেষ্টা করবো না, করি না। কতটুকু মন দিয়ে ভগবত শুনি, মন রয়েছে ঘরে, এখানে ভাগবত শুনলে একটু করে দিকে সিরিয়াল শুনতে হবে, সিরিয়াল একটু করে আরাম হয়ে যাবে, সিরিয়াল শুনতে হবে, এসব কথা শুনে কি হবে। এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা একজনের নয় তো, সেই জন্ম জন্মান্তরে আমাদের এটা হয়ে এসছে, এটা আমাদের দোষ না, হয়ে এসছে, একজনের হবে না গোমা, সাধু সঙ্গ করতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু সাধু সঙ্গ করো, করতে করতে আস্তে আস্তে দেখবে তোমারও চেতনা আসবে, বৈরাগ্য আসবে, ওকে বললাম ভা ব ব ত ত্যাগ আসবে। তাহলে আজকে এখানে বিশ্রাম দিই নাকি? জয় জয় নিতাই গৌর সদানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, জয় জয় নিতাই গৌর সদানন্দে, হরি হরি বল, হরি হরি বল, জয় জয় শ্রী। সকলের চরণে আমার চিঠি দণ্ডবত প্রণাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, সকলে তাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, পুত্র স্নেহে ক্ষমা করে দেবেন, এবং আপনাদের চরণ ধরে আমার মাথায় দেবেন। আপনাদের চরণ ধরে দিলে আমি যদি একটু আপনাদের সেবা করতে পারি, আপনারা সে আশীর্বাদ আমার মধ্যে রাখবেন, আপনাদের সেবা করতে পারি, এইভাবে আপনারা আশীর্বাদ। জয়